তবে একটা কথা মনে রাখবেন, আজকে সিলেট হবিগঞ্জ থেকে এই ময়মনসিংহের জমিনে, এই চরগুড়ামারার জমিনে, এখানে আমি এত দূর থেকে 6 ঘন্টা পাড়ি দিয়ে এই গ্রামে আমি এসেছি। আমার বাবার সাফাই বলছি না, আমার মায়ের কথা বলছি না, যেই নবীর কারণে আল্লাহ সবকিছু বানিয়েছেন, আমি এই মোস্তফার কথা বলবো। আর ওই মোস্তফাকে আমরা জানেন চাইতে ভালোবাসি। আমরা যারা আশিকি রাসূল, হুব্বে রাসূল, আজকে মুস্তফার প্রেম যাদের হৃদয় স্পন্দন, আজকে মুস্তফার প্রেম যাদের ভিতরে আছে, তারা কখনো নবী ছাড়তে পারে না, তারা কখনো নবী ছাড়তে পারে না। তাদের চোখের ভিতরে আবু বকর সিদ্দিকের চশমা, আর যারা নবী মানে না তারা আবু জেহেলের চশমা লাগিয়েছে। কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে নবী দেখতে পারবি না, কারণ চোখের ভিতরে সিদ্দিক আকবরের চশমা লাগাতে হবে। চোখের ভিতরে আবু জাহিলের চশমা লাগায়া নামাজ পড়লে কোনো কাম হইতো না, ফাঁক পাঞ্জা তো না মাইনা নামাজ পড়লে কোনো কাম হইতো না। কথা কোন ঠিক না বেঠিক? জোরে কোন ঠিক কিনা কোন? আমরা সুন্নি মানুষ, ওলিয়া উলিয়া মানি, ফাঁক পাঞ্জাতুন মানি, আহলে বায়াত মানি, কবর জিয়ারত মানি, সবকিছু মানি। আমরা জিকিরও মানি, জিকির না করলে আমরা তরিকার মানুষ শান্তি লাগে না। হাই রে ওরে আমার ময়মনসিংহের বাবা, এই বেলাল মদিনার মহিলাদেরকে, মদিনার বাচ্চাদেরকে সবাই বেলালে কই নবী দেখছুনি। এই বেলালে নবীর খোঁজ না পাইয়া কেউ বলে না নবীর বেসাল মুবারক হইছে। সবাই কই এখন যদি বেলালকে বলি নবীর বেসাল মুবারক, নবীর রওজায় আরাম করতেছে, এই বেলালে আমরারে রাইখা চইলা যাইব। কারণ বেলালে যদি চলে যায় মধুমাখা আজান আমাদেরকে কে শোনাইব? এই বেলালকে আমার নবীর কথা বলে না। বেলাল নবীর মদিনায় না পাইয়া এই বেলাল নবীর তাল্লাশে চলে গেলেন সিরিয়ার হালক শহরে। কিতাবের মধ্যে আমি দেখলাম সিরিয়ার হালক শহরে যাইয়া বেলাল আমার নবীর তাল্লাশ করতেছে, কিন্তু নবী পাই না। ওইদিকে ফজরের আজানের সময় হইলো, আজান কেউ দেয় না। সবাই তো জানে বেলাল আছে, আজান দেই না। বেলাল আজান দেই না, ফজরের আজানও দিল না, জোহরের আজানও দেই নাই। কিতাবের মধ্যে দেখলাম গো বেলালে আজান দিল না দেখা বেলালের মধুমাখা কণ্ঠে আজান না শুনতে পাইরা মদিনার কচি কাঁচা বাচ্চা মার দুধ ছাইরা দিছে। মদিনাবাসী রে, আরে ও মদিনাবাসী রে, তোমরা নিদে কাসো ও নবী রে। সুবহানাল্লাহ। তোমরা নিদে কাসো ও নবী রে। মনোযোগ দেন। ফজর গেল, জোহর গেল, আসর চলে যায়, আরে মাগরিব দিলাম, এশার দিলাম, নবী নাহি দেখতে পায় রে। তোমরা নিদে কাসো ও নবী রে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। যে যারে চিনে সে তারে কিনে, আমরা খুশি না বেজার? একটা গরম স্লোগান হবে, কে দিতে পারবা? 2 হাত তুলে দেখাও। একটা স্লোগান দেন, গরম 2 হাত তুলেন, গরম স্লোগান দাও। নূরা নবীর দুশমনেরা, জিন্দা নবীর দুশমনেরা, সুজা কতই বালা। এস ফুস কথা সুন্নিদের ভিতরে নাই। আর সুন্নিরা কোনো ডরে কথা বলে না, হক কথা বলে। জীবন গেলে গেছে, নবী ছাড়তে পারবো না, হাত তুলে বলতে হবে, ঠিক কিনা বলতে হবে। আউলাইলে 1 মিনিট আউলাই দাঁড়িয়ে, আউলাই না ব্যাক করলে মতন তাই আর কি। কথা কোন ঠিক কিনা? দোকান ফাটে পয়সা করে শুরু বেটা কি ওয়াশ করবো? হ্যাঁ, কথা কোন ঠিক না? ছোট ছোট মরিচে বাজান জাল একটু বেশি থাকে, এগুলো আপনারা জানেন না, জানেন না। আজকে কি বয়ানটা করে দিয়ে যায় শুনো, আজকে তাক লাগাই দিতাম না ইনশাল্লাহ। এতক্ষণ তো মাগরিবের বয়ান শুনছেন, এখন গরম বয়ান শুনবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন কোন।
তবে একটা কথা মনে রাখবেন, আজকে সিলেট হবিগঞ্জ থেকে এই ময়মনসিংহের জমিনে, এই চরগুড়ামারার জমিনে, এখানে আমি এত দূর থেকে 6 ঘন্টা পাড়ি দিয়ে এই গ্রামে আমি এসেছি। আমার বাবার সাফাই বলছি না, আমার মায়ের কথা বলছি না, যেই নবীর কারণে আল্লাহ সবকিছু বানিয়েছেন, আমি এই মোস্তফার কথা বলবো। আর ওই মোস্তফাকে আমরা জানেন চাইতে ভালোবাসি। আমরা যারা আশিকের রাসূল, হুব্বে রাসূল, এসকে মুস্তফার প্রেম যাদের হৃদয় স্পন্দন, এসকে মুস্তফার প্রেম যাদের ভিতরে আছে, তারা কখনো নবী ছাড়তে পারে না, তারা কখনো নবী ছাড়তে পারে না। তাদের চোখের ভিতরে আবু বকর সিদ্দিকের চশমা, আর যারা নবী মানে না তারা আবু জেহেলের চশমা লাগিয়েছে। কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে নবী দেখতে পারবি না, কারণ চোখের ভিতরে সিদ্দিক আকবরের চশমা লাগাতে হবে। চোখের ভিতরে আবু জাহিলের চশমা লাগায়া নামাজ পড়লে কোনো কাম হইতো না, ফাঁক পাঞ্জা তো নাম না, নামাজ পড়লে কোনো কাম হইতো না। কথা কোন ঠিক না বেঠিক? জোরে কোন ঠিক কিনা কোন? আমরা সুন্নি মানুষ, ওলিয়া উলিয়া মানি, ফাঁক পাঞ্জাতন মানি, আহলে বায়াত মানি, কবর জিয়ারত মানি, সবকিছু মানি। আমরা জিকিরও মানি, জিকির না করলে আমরা তরিকার মানুষ শান্তি লাগে না। কথা কোন ঠিক না বেঠিক? তবে আজকে কয়েকটা কথা কয়ে যাইতাম ইনশাআল্লাহ, বলবো। তবে একটা কথা সব ওয়াজের শুরুতে বলি, কোন ব্যক্তি আল্লাহর বন্ধু হতে পারবে না নবীর মহব্বত ছাড়া। কথা কোন ঠিক না বেঠিক? আমরা সোনার স্বাধীন বাংলাদেশের মানুষ, আমরা ধন্য হয়ে গিয়েছি বাবা শাহজালালের কারণে। কথা কোন নাকা ঠিক কিনা কোন নাকা? আমি ওই শাহজালালের দেশের মানুষ, আমার বাড়ি শাহজালালের বাড়ির পাশে। আমি 360 আউলিয়ার দেশের মানুষ। আমার ভিতরে ব্যাটারি একটু গরম বেশি, ওলিয়া উলিয়ার চার্জে আমি চলি। মাহফিলে আসার আগে আমার পীর সাহেব হুজুর ফোন দিছে আমারে, বাবা আজকে আউলাই লাবি ময়মনসিংহ, বলবি গাউসে আমিরানি আজিজিয়া দরবার শরীফের গোলাম আজকে ময়মনসিংহে। সারা বাংলাদেশে দাওয়াত দিতেছি। একটা কথা মনে রাখবেন, ওলিয়া উলিয়া যারা মাথায় আমাদেরকে টুপি পরিয়েছে তারা সদা সর্বদা আমাদের কাছে সম্মানীয় পাত্র। আদত্র ওলিয়া উলিয়ার বিরুদ্ধে কথা বলে আমরা সহ্য করতে পারি। নবী তো অনেক উপরে, ওলিয়া উলিয়ার বিরুদ্ধে কথা বলা যাবে না, কারণ শাহজালাল ইয়ামিনী সুরমা নদী ফাইরিছে জায়নামাজ বিছায়া। তুমি পারবানি? নদী বাদ খাল ফাইরিতে পারবানি জায়নামাজ বিছায়া? মইরা দি আক কইছে বাগা। কথা কোন ঠিক কিনা? বুঝালো বাবা মঈনুদ্দিন চিশতির বিরুদ্ধে কথা বলো, যে বেড়া লুডার ভিতরে পুরো আনা সাগরের পানি আনছে, তুমি পারবানি? সলিমউদ্দিনের বেড়া কলিমউদ্দিন কয়বার বেলা ফটফটানি, কাজার বেলা ঠনঠন। কথা কোন ঠিক কিনা কোন? সামরার মুখ একটা ভাইছে, ওলিয়া উলিয়ার বিরুদ্ধে যেমন তেমন কথা কো, সাইজ করে নেব কবর গেলে। আগে গটি করছে, এরপরে ওয়াজ করে রেতে কাম হইতো না, গটি করুন লাগবে। আগে ফ্যানটেলটা ঠিক করছে, এরপরে বাইরে মেলা চালা কতক্ষণ করে ভাঙ্গাইব। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আর কুস্তা কইলাম না। আমার আল্লাহ আদামুস সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী পয়গম্বর দুনিয়াতে এসেছেন, সব নবীদের চাইতে আমাদের নবীর সম্মান কম না বেশি? জোরে কোন? সবাই বলে আলহামদুলিল্লাহ। আর এবারে কেমন বেশি দেখো, ঈসা নবী বলে আল্লাহ আমারে তুমি তোমার নবীর উম্মত বানায় দুনিয়া তো ভাড়ায়ও। আল্লাহ কবুল করছে। আবার ঈসা নবী পুনরায় আমার নবীর উম্মত হয়ে দুনিয়াতে আইব। কিতাবের মধ্যে নিজে দেখলাম হাসরের ময়দানে অন্যান্য নবীদের চাইতে আমার নবীর উম্মত যারা আমরা আছি, আমাদের সম্মানটা বেশি হয়ে যাবে। কেন বেশি হবে? আমাদের নবীর কারণে। ওই নবী কোন নবী? যেই নবী আরশে আজিমে যাইয়া জুতা মুবারক খুলতে চায়, আমার আল্লাহর আরশে আজিম ডাক ডাক কয়, আল্লাহ গো আপনার বন্ধুরে বলেন জুতা মুবারক যেন না খুলে, জুতা মুবারকটা লয়ে আমি আরশে আজিমে আসতে, কারণ আপনার বন্ধু নবীর জুতা মুবারকের দুলা মুবারকের জন্য আমি আরশে আজিমটা পাগল হয়ে গেছি। ওই নবী বুঝে আমার মতো আবু বকর সিদ্দিকের সাফে কামড়াইছে, আমার নবীর থুতু দিছে ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ না? উম্মে আইমান পানি তৃষ্ণা লাগছে, একটা মস্কের ভিতরে দেখে পানি, মূলত পানিরা নবীর প্রস্তাব মুবারক। দেখতেছে এমন সুন্দর গ্রান, মেশকে আম্বরের গ্রান, পান করে ফেলাইছে। নবী কই করছো কি তোমার প্রস্তাব মুবারক? ইয়া রাসূলুল্লাহ বড় মজা লাগছে। আমার নবী কই তোরে আমি জান্নাতের সার্টিফিকেট দিছি। কিরে বেড়া নবীর প্রস্তাব মুবারক খায়া জান্নাতের সার্টিফিকেট, আর তুই তোর মতন নাফরমান বেড়া আর সে বুঝতে কোনো বেড়া খাইতো না। তুই আবার কেডা নবীর বিরুদ্ধে কথা বলা? কথা কন না ঠিক কিনা কন? এই জন্য সুজা কথাই বলা, আমরা সলিড লোক, সলিড কথা বলি। আমরা নবী ছাড়া শান্তি লাগে না, কারণ আমরা আল্লাহ ওই নবী করছে।
এজন্য আমরা নবী নবী করি। আল্লাহ কই আমি একা করি না, আমার ফেরেশতারাও করে, তোরাও কর। আল্লাহ কই দুনিয়ার সবকিছু মানুষ একটু করে আইবে, একটু ছাপেন। আমি তো কইতেছি মানুষ আইবে, আমরা একটু ছাইবে, বসেন না। কুলাফানি খারাপ হইছে, আমার তো মায়া লাগতেছে বাজান। বাবা আজ্ঞা, বাবা আজ্ঞা, ফিরছিস না বাবা, আজ্ঞা আজ্ঞা বাবা, আজকে আজ্ঞা বাবা, আজকে ওয়াজ হয়তো সারা রাত কথা কন, ঠিক কিনা কন? সারা রাত চলবে না, বন্ধ হবে। নারে তাকবীর, নারে ইরশাদ। নূর নবীর শত্রুরা, জিন্দা নবীর শত্রুরা, নূর নবী যেখানে, মায়ার নবী যেখানে, সবাই করে মারহাবা। নবীর কি পান করছিল? উম্মে আইমান প্রস্তাব মুবারক পান করে জান্নাতের সার্টিফিকেট। সুবহানাল্লাহ কোন। তো আপনার নবী আমার নবী কখনো আমার মতো, ওই নবীর সম্মান নিয়ে কখনো ছোট ভাবে দেখার কোনো ক্ষমতা নাই। এই জন্য যদি জান্নাতে যেতে চান নবীর মহব্বত লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? আমার চর গুড়ামারার পশ্চিম পাড়ার বাবাজিরা, মহিলা মা বোনরা যারা আসছো গো, যুবক ভাইরা যারা এসেছেন, হৃদয়ের কানটা লাগায়া দিবেন। আপনারা জবান খুলে বলেন, আমরা মদিনার নবীর প্রেম চাই কি চাই না রে বাবা? হাই রে ওরে চোর গুড়া মারার বাবা, নবীর প্রেম ছাড়া কেউ জান্নাতে যাইব না রে। আরশ বলেন, কুরসি বলেন, লৌহ বলেন, সবকিছু বলেন, আমার আল্লাহ বলে আমি কিচ্ছু বানাইতাম না যদি নবীরে না বানাইতাম। এখানেই তো দরাত। নবী বলতেছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। আমার নবী কই সর্বপ্রথম আমার আল্লাহ আমার নূর সৃষ্টি করছে। সুবহানাল্লাহ। গভীর খেয়াল দিয়ে হিকমত দিয়ে বুঝবেন, মনোযোগ লাগান। একদম আমি ইমান তান্ত্রিক কথাগুলো বলে দিয়ে যামু। বন্ধু টান দেন, বন্ধুরে আমার যুবক ভাইরা যারা শুনছেন, আমার মহিলা মা বোনেরা যারা আসতো গো, আমার নবীর সাহাবায়ে কেরাম যারা হইছে গো, নবীর প্রেম ছাড়া কেউ সাহাবী হয় নাই। অনেকে আমার নবীরে দেখছে কিন্তু বিশ্বাস করে নাই। আবু জাহিল্লা নবী দেখেছে কিন্তু নবী বিশ্বাস করে নাই। আর আমরা ময়মনসিংহের মানুষ, বাংলাদেশের মানুষ, নবী দুই চোখে দেখি নাই, আমরা নবীরে বিশ্বাস করি। অর্থাৎ বোঝা গেল আবু জাহেলের ইমানের চাইতে আমাদের ইমানের পাওয়ার কম না বেশি? আবু জাহেল নবী দেখে নাই, আমরা তো নবী দেখি নাই। আবু জাহিল দেখাও দেখে নাই, মানে দেখা না দেখার মতো দেখছে, বিশ্বাস করে নাই। নবীর মুজিজা দেখছে। আবু জাহিল ডাক দিয়া কই মুজিজা না, মুহাম্মদ জাদু দেখাইছে। সর্বনাশ, কত বড় বিয়া। এই জন্য যারা মক্কা মদিনায় যায় আবু জাহিল্লার বাড়িতে প্রস্রাব করে। কথা বলো। আমি এক হোজি সাহেবকে জিজ্ঞেস করছি, বাজান মক্কা মদিনা যে গেছেন কেমন লাগছে, আর আবু জাহিল্লার বাড়িটা কেমন দেখছেন? কো হুজুর আমার প্রস্রাবে ধরে নাই, কুতায়া প্রস্রাব করছি। কথা বুঝুনি? এও তো বড় বেয়াদব। এর বাড়িতে বলে কোথায় বলে প্রস্রাব করে। হুজুর আমার প্রস্রাবে ধরে নাই, আমি খুব কষ্ট করে 1-2 ফোঁটা প্রস্রাব পালাইছি সুয়াবের জন্য। আমিও নিয়ত করছি আমি যদি কখনো মক্কা মদিনায় যাই আমিও করব।
আর পায়খানা করতে আরো বেশি ভালো। কথা কোন ঠিক কিনা কোন না দেখ শুনি নবীর সাথে বিয়াদবি করে মারা গেছে তাইনের কবর প্রস্রাব করে আর একবার হুজুর পায়খানা করে যে শান্তি পাইছে সর্বনাশ কোসকি তা আবু জাহিলার বাড়িতে প্রস্রাবের গন্ধ পায়খানার গন্ধ হাগুর গন্ধ আর সিদ্দিকে আকবরের বাড়ির মধ্যে মেসকে আম্বরের গেরান করে জোরে কোন না সুবহানাল্লাহ। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার মুবারকের রওজা মুবারকে মেসকে আম্বরের গেরান করে। কথা কোন ঠিক না ঠিক বলে ফেরাউন না সাফাবাজি করছে মুখ দিয়া যতই নিজের ক্ষুধা দাবি করছে মনে মনে আল্লাহর কইছে আল্লাহ তুমি ক্ষুধা আমি জানি তবে এইগুলার সামনে আমারে ক্ষুধা বানাইও একটু যা কই তা দিও মুখ দিয়ে সাফাবাজি করছে আল্লাহরে মানসিটি হয় কিন্তু তারপর ঈমান নাই নিজের ক্ষুধা দাবি করলে ঈমান থাকবো। এই জন্য আমার যুবক ভাইরা খুবই মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেমন নবীজি। আমার নবীর একজন সাহাবী ছিলেন উনি সাধারণ কোন সাহাবী না সাহাবীদের মধ্যে একেবারে সবচাইতে গরীব সাহাবী ছিলেন। বাবারা কখনো আমি এলাকায় আসি নাই মহব্বতের প্রেম লাগায়া দেন মাহফিলে ডানবাম আমি কথা বলি না একদম কথা বলবেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার একজন গরীব সাহাবী ছিলেন আমার নাম নাইমুদ্দিন আজিজি। আমি আজকে আপনাদের এখানে মাহফিল করলাম খয়ারি পাগড়ি খয়ারি পাঞ্জাবি কুট পরলাম এটা হলো এক রঙের কাপড় যদি আমি বাসি আগামী কালকে আমি মাহফিলে সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি নিয়ে যাব ইনশাআল্লাহ। তবে আমি কি বোঝাইতে চাইতেছি আমি প্রত্যেকদিন মাহফিল করি প্রত্যেকদিন মাহফিলে একটা ড্রেস আমি চেঞ্জ করে করে মাহফিলে যাই কিন্তু আমার নবীর এমন একজন গরীব সাহাবী ছিল গো যেই সাহাবীর এক্সট্রা কোনো কাপড় ছিল না একেবারে একটা কাপড় ছিল লজ্জাস্থানের কাপড়টা ছাড়া আর কোনো কাপড় নাই। শীতের দিন বলেন পুষ মাস বলেন মাঘ মাস বলেন এক্সট্রা কোনো কাপড় নাই একটা মাত্র কাপড় তাও আবার লজ্জাস্থানের কাপড়। এই পাগল সাহাবীর নাম হলো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। একবার জবান খুলে মহব্বতে বলো আল্লাহু আকবার। হে আমার যুবক ভাই বেলালের কথাটা শুই না যাও কত বড় আশিক রাসূল এক্সট্রা কোনো কাপড় নাই শীতের দিনে বেলালে কাপড় পরে না কিন্তু এই বেলালে তৎকালীন আমলে মনোযোগ মুরব্বীরা মনোযোগ দিয়েন তৎকালীন আমলে অত্যাচারী বিয়াদব শাসক উমাইয়ার নেতৃত্বে উমাইয়ার বাড়িতে বেলালে কৃতদাসের চাকরি করত উমাইয়ার বাড়িতে বেলালে রাখালগিরি করত চাকরি করত দিনের বেলা এই বেলালে উমাইয়ার যত কাজ আছে সব কাজ করে আর রাত্র যখন হয়ে যায় আমার নবীর পাগল বেলালে উমাইয়ার কাজ করে না দিনের বেলা উমাইয়ার কাজ করে আর রাত্রে বেলা আমার নবীর উপরে দুরূদ পড়ে। আচ্ছা যেই পাগল দিনের বেলা আল্লাহর কাজ করে দিনের বেলা উমাইয়ার কাজ করে রাত্রে বেলা নবীর গোলামি করে এই পাগলের দাম কম না বেশি? আপনাদের গ্রামের কোন মানুষ যদি রাত্রে বেলা আল্লাহ আল্লাহ করে জিকির করে তার সম্মান কম না বেশি? সবাই ঘুমায়া গেল রাত্রেবেলা আল্লাহর জিকির করে খুব জ্ঞান দিয়ে এই বেলালে আল্লাহর জিকির করে গো। একদিন হঠাৎ করে উমাইয়া বেলালের ঘরের দরজার সামনে আসছে আয়েশা শুনতেছে বেলালে নবীর উপরে দুরূদ পড়ে কান্নাকাটি করতেছে এই বেলালে নবীর উপরে দুরূদ সালাম পড়তেছে তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ দেখিতে কত দিন বা কি বলো না
লাল্লা দেখিতে কতদিন বাকি বলো না। খুব খেয়াল দিয়ে আমার বাবাজিরা, এই উমাইয়া তাকায়া দেখে বেলালে নবীর উপরে দুরুদ সালাম করে সুবহানাল্লাহ। উমাইয়া দৌড়ে আসছে, আয়েশা ডাক দেয়া কই বেলাল আমার নুন খাইয়া আমার বাড়িতে থাইকা আমার গুণগান না গায়া কেন মুহাম্মদের কালেমা পড়ো। নাউজুবিল্লাহ কইতেন না, খুব খেয়াল দেন। আমার বাড়িতে থাইকা আমার নুন খাইয়া আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কালেমা পড়তে পারবা না। এই মুহূর্তে যদি কোনো মানুষ চোর গুড়া মারায় আমার সামনে আইসা ডাক দেখো নাই মদিনা আজিজি আপনি ওয়াজ বন্ধ করেন, আজকে থেকে এই গ্রামে আল্লাহর নাম আর নিত নেওয়ার জন্য দিব না। আপনারা কি করবেন? কথা বুঝেন না? মাইরাল বাম কি বাম আমনগো ভাষা মাইরাল বাম। কথা কোন ঠিক না? কিরে তোর তো সাহস কম না? আমরা এত বড় আশিক রাসূল, আমাদের সামনে বলতেছ আল্লাহর নাম নেওয়া নিষেধ, তোর তো বুকের ভাড়া কম না? একবারে কুইটাল বাম। এই জন্য আমার যুবক ভাইরা খুবই খেয়াল দিবেন। এই বেলালে ঢাক দেয়া উমাইয়া জীবন, এই উমাইয়া ডাক দেয়া কই সর্বনাশ, কত বড় কথা আমার বুকের উপরে কথা বলে। এই কথা বলিয়া এই উমাইয়া ঘরের ভিতরে চলে গিয়েছেন। ঘরের ভিতরে যাইয়া একটা চাবুক আনছে, এই চাবুক টানলো। আমার নবীর পাগল বেলালের শরীরে কোনো কাপড় নাই, পুরাটা শরীর দেখা যায়। উমাইয়া বিয়াদবি কি করছে? নবীরে ভালোবাসার কারণে আমার বেলালের খালি ফিটের মধ্যে এমন জোরে চাবুক দিয়া বাড়ি মারছে, এমন জোরে একটা বাড়ি মারছে রে ভাই, চাবুকের আঘাতে পিঠটা লাল হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। এমন জোরে বাইরাইতাছে চাবুকের আঘাতে, বেলালের পিঠটা বেহে বেহে রক্ত জমিনের মধ্যে পড়তেছে রে বাবা। তবে যতটা বাড়ি মারে ততটা বাড়িতে আমার বেলালে বলে ইয়া রাসূলুল্লাহ। কত বড় আশিক রাসূল, প্রত্যেকটা বাড়ি মারে, খালি ফিটে কোনো কাফন নাই। বেলালে কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আপনারা জবান খুলে বলেন আমার মদিনার জিন্দা নবী, নূর নবী, এই বেলালকে যে উমাইয়া মারতেছে আমার নবী দেখার ক্ষমতা আছে না? না, এমন জুড়ে বাড়ি মারলো, মারতে মারতে উমাইয়া একেবারে অর্ধেক মাইরা ফালাইছে। বেলাল চোখের পানি ফালায় কান্না করে, কিন্তু অন্তরে অন্তরে বেলালে হাসতেছে। উমাইয়ার সামনে কান্না করতেছে আর অন্তরে অন্তরে বেলালে খুশি পায়া হাসতেছে। কেন জানেননি? বেলাল কয় আমি যতটা বাড়ি খাইছি আমার কোন ব্যক্তিগত টাকার জন্য খাই নাই, আমি যতটা বাড়ি খাইছি নবীর ভালোবাসার কারণে খাইছি। এই বাড়ির কারণে আমার আল্লাহ আমার নবীর প্রেমিক হিসাবে আমারে কবুল করব। আর জবান খুলে কোন আল্লাহু আকবার। হায় রে যুবক ভাই, কেমনে বুঝাইতাম বেলালের প্রেম কারে কয়? এই বেলালকে এমন ভাবে মারতেছে। এবার উমাইয়া কি করলো জানেননি? বেলালকে মারতে মারতে ডাক দেয়া কই বেলাল তোরে আমি একেবারে শেষ করে ফেলাইমু। শেষবারের মতো আমি তোরে বলতেছি, তুই বল আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে তুই বলছনি? জোরে কন্না নাউজুবিল্লাহ। এই বেলাল তুমি বলো, মুহাম্মদের দিন তুমি ছাড়বানি, মুহাম্মদের কালেমা ছাড়বানি? বেলাল ডাক দেয়া কই উমাইয়া আমারে কেবল মাত্র শাবক দিয়া তুই মারছত,
আমি বেলালের দেহটা যদি 3 টুকরা করো গো, আমি বেলালের জিহ্বা থেকে জবান থেকে রে একটা সেকেন্ডের জন্য আমার দয়াল নবীর নাম ভুলাইতে পারবা না। নবীর প্রেমী কেরা দিশা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। ঠিক নি ভাই, ঠিক নি, ঠিক নি। আরে প্রেম তো মরে না, প্রেম করেছেন আয়ুব নবী, আরে তার প্রেমেরও হিমা বিবি গো। আরে আটা রসাল কি রাখাইলো তবু প্রেম তো সারে নাই, প্রেম তো মরে নাই। একটা জবান বন্ধ রাখবা না, জোরে জোরে কখন আল্লাহু আকবার। এ বন্ধুরে ওরে আমার দৌহা কলা গৌরীপুর ময়মনসিংহের বাবা, ওরে আমার যুবক ভাইরা খুব খেয়াল দিয়েন। এই বেলাল কয়ে উমাইয়া তুই আমারে টাকা দিয়া মনিবগিরি খরাস, টাকা দিয়া দাসিগিরি খরাস। হে মুনাইয়া টাকা উমাইয়া তোর বাড়িতে আমি টাকার বিনিময়ে কাজ করি, তুই আমারে টাকার জন্য আমি তোর বাড়িতে কাজ করি, আমি তোর বাড়িতে কাজ করে টাকা পাই। কিন্তু একটা কথা মনে রাখ, তুই তো আমার ইমানের মালিক না, আমার ইমান তো তুই কিনতে পারস নাই, আমার ইমান তোর কাছে আমি বিক্রি করতাম না। আর যেরকম আল্লাহু আকবার। আমার দেশে মানুষকে 5,000 টাকা দিলেই কো চা খামটা সেরেলাম কথা কর না খা। এখন তো এমনও দলিল আছে, এমনও প্রমাণ আছে ভাই ভাইয়ের গলা কাটে, আর মানে আফন ভাইয়ের গলা কাটে। নাউজুবিল্লাহ মিন যালিক। বাজান এমনও দলিল, এমন এখন যে জামানা, টাকার জন্য স্বার্থের জন্য আফন বাপ মাইয়ার গলা কাটে। আপনারা দেখেননি, ফেসবুকে দেখেননি? যুবক ভাই দেখো তোমরা, কি জামানা আসছে, বড় কঠিন, ইমান রাখা বড় কঠিন। এই জামানা থেকে যারা ইমান রেখে কবরে যেতে পারবে তারাই শান্তি পাবে এই জামানাতে। আমার যুবক ভাইরা, এবার উমাইয়ার কয় আমি ইমান বিক্রি করব না। এই বেলালের এই কথা শুই না, এই উমাইয়া ডাক দিয়া কই বুঝিছি তোরে আমি আরো শাস্তি দিব। নাউজুবিল্লাহ কোন। এবার কি করে একটু শুইনা নেন। এই উমাইয়া কি করছে জানেননি? মাঝে মাঝে দেখবেন গরমের দিনে আমার আল্লাহ এমন কিছু দিনে গরম ছালাই, গরমের কারণে আমরা 3-4 বার গোসল করি। সবাই বলে হাই রে, আজকে প্রচুর গরম চালাইছে, গরমে জান বাসে না। দুনিয়ার গরম তুমি সহ্য করতে পারো না, হাসরে কেমনে সহ্য করবা? দুনিয়ার সূর্য এত উপরে, আর আমি গাড়ির ভিতরে কিতাব পড়ছি বুখারী শরীফের হাদিস। আমার ড্রাইভাররা তারা দেখছে কিতাব, আমি গাড়ির মধ্যে পড়লাম বুখারী শরীফ। এই বুখারী শরীফ আমি দেখলাম হাসরের ময়দানে মানুষের উপরে সূর্য থাকবে না, কতটুকু উপরে থাকবে জানেননি? হাসরের ময়দানে সূর্যটা থাকবে মাথার আধ বিঘা দুপুরে, এতটুকু উপরে, এতটুকু। তাহলে তোমার আমার অবস্থা কেমন হবে? সূর্যের তাপে, সূর্যের গরমে মানুষের মগজ ফাইটটা যাইব। মানুষের যত পরিমাণ গুনাহ করছে তত পরিমাণ গাম হইব। কেউ গুনাহ করতে করতে একেবারে নদী হয়ে যাইব, নদীর উপরে হাসরের দিন সাঁতরাইব। খুবই খেয়াল দিয়েন আমার বাবাজিরা। এই উমাইয়া কই বেলাল তোরে আমি সাধারণ কোনো শাস্তি দিতাম না, কঠিন শাস্তি দিমু। মুহাম্মদের ধর্ম তোরে আমি একেবারে সাইরা দিমু। জুরে কন্যা নাউজুবিল্লাহ। এই উমাইয়া কি করছে জানিনলি? মরুভূমির মধ্যে নিয়ে গেছে, পুরোটা শরীর দেখা যায় মারতে মারতে লাল করে ফলাইছে। মরুভূমির গরম বালু, যেই মরুভূমির মধ্যে কোনো গাছপালা নাই, এত বড় গরম বালু। ওরে আমার ময়মনসিংহের বাবারা, গরম বালুর ভিতরে, গরম জমিনের মধ্যে
গরম পাথরের মধ্যে জুতা পা দিয়াও পাড়া দেওয়া যায় না। আর বেলালের শরীরে কোনো কাপড় নাই, একেবারে পুরাটা শরীর রক্তে লাল হয়ে গেছে। এই উমাইয়া মরুভূমির গরম বালুর মধ্যে নিছে রে ভাই, মরুভূমির গরম বালুর মধ্যে একে তো পিঠের চামড়া উইটা গেছে, মরুভূমির গরম বালুর ভিতরে নিয়ে শুয়াইছে। শুধু শুয়াই নাই, এমন ভাবে শুয়াইছে আর বেলালের বুকের উপরে বড় একটা পাথর দিয়া দিছে। মরুভূমির গরম বালুর ভিতরে শুয়াইয়া বুকের উপরে পাথরটা দিছে। আমার দুইটা চোখ সূর্য বরাবর দিয়া রাখছে। ডানে তাকাইলে গরম পানি, বামে তাকাইলে গরম বালি, সূর্যের তাপে পুরাটা দেহ কানা লাল হয়ে গেছে। দুইটা চোখ সূর্য বরাবর দিয়া রাখছে। তোমার আমার বেলা হইলে এত বড় কষ্ট আমরা সহ্য করতে পারতাম না। টাকার কারণে মানুষ ইমান দিয়া দেয়। বেলালের পুরাটা দেহ রক্তে লাল হয়ে গেছে, একটা সেকেন্ডের জন্য নবী ভুলে নাই। উমাইয়া কো বেলাল এবার বল তুই তোর নবীর 400 নি। উমাইয়া রে ওই বেলালে কয় উমাইয়া এই শাস্তি তো আমার জন্য কিচ্ছুই না। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে কন্যা আল্লাহু আকবার। কিরে গরম বালিতে পিঠ, বুকের উপরে পাথর, দুইটা চোখ সূর্য বরাবর, জোরে কোন আল্লাহু আকবার। এই বেলালে কই উমাইয়া এই শাস্তি তো আমার কাছে নিম্নতম শাস্তি। উমাইয়া কই কি বলো, তোমার জান তোমার আমি তোমার জান আমি রাখবো না, একেবারে মেয়েরা ফালাইমু। বলো তুমি তোমার মোহাম্মদকে বলছুনি। বেলাল ডাক দেখো উমাইয়া আগে বলছিলাম দেহ করবি 3 টুকরা, এখন তুই শুই না নে। আমারে কাটতে কাটতে যদি একেবারে শেষ কইরাও ফালাস, একটা সেকেন্ডের জন্য আমার নবীরে আমি ছাড়তে পারবো না। আর জবান খুলে কোনা আল্লাহু আকবার। পরে রে বোঝা বলবো বলবো বলবো, এইদিকে মনে হয় এগুলো চলে না বাজার, তবে আমি চালাইলে চলবো ইনশাল্লাহ, আমি চালাইলে চলবে, কথা কোন ঠিক কিনা? ওরে পরে রে বোঝা বহিয়া বহিয়া আমার নৌকার তলা গেছে কয়ারে, ওরে আমার নিজের নৌকাকে বাইবরে, ওরে নিজের নৌকাকে বাইব, থাকবো কোথায় যায়ার আমি বাঙ্গা তোরি বাইয়া, আর কত কাল কাঁদব আমি ওই মদিনার দিকে ছাইয়া, আর জনম গেল গাতে গাতে, আরে পন্ত প্রাণে ছায়ারে আমি বাঙ্গা তোরে বাইয়া। দোকান পাটে বসে এর বদনাম হের বদনাম, নিজে নি বালাইটা দেখো, আরেকবার আর বদনাম করো না, নিজে নি কতটুকু বালা এটা চিন্তা করো। ওই কতই কইছি নিজে বালা জগৎ বালা, বদনাম করার দরকার নাই। গুনাহ করতে করতে আমারই তো শেষ, আমার জবাব দিতে শেষ করতে পারতাম না। আরেকবার বদনাম করে গুনাহ নিয়ে দরজ আমার মধ্যে। আমার আলোচনা হবে ইনশাআল্লাহ। বেলায়েত পরে আমার শেষ করে আমি শেষ, আমি বলবো না নবীর প্রেম, আমি বলবো না। জোরে কোন আল্লাহু আকবার। এই উমাইয়া ডাক দেখো বেলাল, তুই আমারে কি বললি রে বেলাল? এবার উমাইয়া বেলালকে বাড়ির মধ্যে নিছে গো, বাড়ির মধ্যে নিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ভাবে বাঁধলেন। দিনেও শাস্তি দেয়, রাত্রেও শাস্তি দেয়, তবে শাস্তি দিলে কি হইব? বেলালের জবানে শুধু নবীর দুরূদ শরীফ। আর জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন আল্লাহু আকবার।
বেলালের মুখে শুধু দুরুদ সালাম দুরুদ শরীফ। আল্লাহ দেখে কি দেখে না বাজান? একদিন আমার আল্লাহ একটা প্রেমের খেলা ঘটাইছে। এই উমাইয়ার বাড়ির পাশ দিয়া একজন সাহাবী যাইতেছে। উনি সাধারণ কোন সাহাবী না, যিনি হলো ইসলামের প্রথম খলিফা। আরে সুবহানাল্লাহ, পিছনে ভাই সুবহানাল্লাহ না। সাধারণ কোন সাহাবী না, ইসলামের প্রথমতম খলিফা সিদ্দিক আকবর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমাইয়া বিয়াদবের বাড়ির পাশ দিয়া যাইতেছে। হঠাৎ করে আবু বকরের কানের মধ্যে গেল কান্নার আওয়াজ। শুধু কান্নার আওয়াজ না, আবু বকর শুনতেছে নবীর নাম নিয়ে কে যেন কান্নাকাটি করি। আবু বকর কই কি রে? উমাইয়া তো একটা বিয়াদব। উমাইয়ার বাড়িতে কে আবার নবীর নাম নিয়ে কান্না করে? মনে হয় একটা কাহিনী আছে এখানে। ইমানদাররা তারা সব সময় গরিব দুঃখী মানুষের দুঃখ বুঝার চেষ্টা করে। ভাই কথা বলো ভাই, ঠিক না ঠিক? যারা খাইতে পারে না, ঘুমাইতে পারে না, শীতের দিন কম্বল নাই, কিচ্ছু নাই, যারা ইমানদার তারা অনেক দান শ্রদ্ধা করেনি ভাই। গরিবদের জন্য মায়া আসেনি? আবু বকর তো দয়ার মানুষ, মায়ার লোক। আবু বকর উমাইয়ার বাড়িতে কে কান্না করে? এই আবু বকর কই না না, আমি এড়িয়ে যাব না, আমি উমাইয়ার বাড়িতে যাব। উমাইয়ার বাড়িতে যাইয়া দেখবো কে কান্নাকাটি করে। একবার জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? যাইয়া দেখতেছ উমাইয়ার বাড়িতে এমন একজন পাগল কান্নাকাটি করে। যেই পাগল সাধারণ কোন পাগল না, যেই পাগলের চেহারাটা কালো, কিন্তু পাগলের ভিতরে নবীর নূরের আলো। আর আসতে কোন না সুবহানাল্লাহ। এবারে সোহাগে গজল মনে হচ্ছে তোমায়, তুমি হে নবী অসীম প্রেমময়, তুমি হে নবী অসীম প্রেমময়, আহাদ আহাম্মদ তাই তো বিনিময়। সুবহানাল্লাহ কর না? আরে তুমি হে নবী অসীম প্রেমময়, আহাদ আহাম্মদ তাই তো বিনিময়। তুমি আলামিন ইমামুল মুরসালিন, তুমি আলামিন ইমামুল মুরসালিন, তোমারি কদমে হাজারো সালাম। বলো রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম জাসাম, তোমারি চরণে হাজারো সালাম, রহমতে আলম। জোরে জোরে কোনা আল্লাহু আকবার। এ বন্ধু রে, ওরে আমার বন্ধু, ওরে আমার গরিপুরের বন্ধু, ওরে আমার যুবক ভাইরা, উমাইয়ার বাড়িতে বেলালে কান্না করে। সিদ্দিক আকবর যাইয়া দেখে বেলাল কান্না করতেছে নবীর নাম নিয়া। বেলাল সিদ্দিক আকবরকে দেখে সালাম দিলেন। এবার হযরতে আবু বকর ডাক দাও, হ্যাঁ বেলাল, তোমার এই অবস্থা কে করেছে? কে তোমার এই অবস্থা করেছে? শরীরের মধ্যে শুধু রক্ত দেখা যায়, পুরোটা শরীর একেবারে নরম হয়ে গেছে। এমন মারটাই না মারছে রে, এরপর নবীরে বলে না কত বড় প্রেমিক রে বাবার আমার যুবক ভাই। এই আবু বকর, হ্যাঁ বেলাল, কে তোমার মারছে? বেলাল ডাক ডাক, আবু বকর গো, আমারে উমাইয়া মেরেছে, আমি উমাইয়ার অধীনে কাজ করতাম, কিন্তু কেন মেরেছে? এই বেলাল কয়, আবু বকর, আমি আমার নবীরে ভালোবাসি দেখে আমারে মারছে। জোরে কন্না আল্লাহু আকবার। এবার আবু বকর ডাক দেখো, তুমি তোমারে কেন মারলো? মনি ভইয়া গোলাম রে, তোমার কেউ মারে? কেমন মানুষ, গোলামের উপরে কোনো দয়া নাই, মায়া নাই। এবার বেলাল ডাক দেখো, হ্যাঁ আবু বকর, আমার তো টাকা নাই, দেখো না লজ্জাস্থানের কাপড় ছাড়া কোনো কাপড় নাই, এক্সট্রা কাপড়ও কিনতে পারি না, আমি গরিব মানুষ, আমার তুমি এখান থেকে লয়া যাও। আবু বকর কয়, হ্যাঁ বেলাল রে, লা তাহজান, চিন্তার কোনো কারণ নাই। আরে সুবহানাল্লাহ কেন না? হ্যাঁ বেলাল, চিন্তার কোনো কারণ নাই, আমি আবু বকর যেহেতু আইসা গেছি, আমি তোমারে এখান থেকে লয়া যাই।
জোরে কোন সুবহানাল্লাহ। আমি তোমারে লয়ে যাইমু। এবার বেলালে কি করছে জানেন নি? আমার দিকে মনোযোগ দেন। বেলালের হাতের ভিতরে এমন ভাবে ধরলেন, হাতের ভিতরে দইরা এই আবু বকর উমাইয়ার কাছে লইয়া গেছে। এবার যাইয়া ডাক দিয়া কই, উমাইয়া গো, তুমি মনিব কেমন মনিব, গোলামের উপরে এমন ভাবে কেমনে মারলা? তোমার কি দয়া নাই, মায়া নাই? উমাইয়া ডাক দিয়া কই, আবু বকর, দয়া মায়া কেমনে থাকবো? আমার বাড়িতে থাইকা আমার নুন গাইয়া আমার নুন খাইয়া মুহাম্মদের কালেমা সে পড়তে পারবে না। নাউজুবিল্লাহ কোন। এই কথা বলার পরে সিদ্দিক আকবর একটা দমক মারছে, এই উমাইয়া একবার বলছো, দ্বিতীয়বার আর বলবি না। আরে সুবহানাল্লাহ কই না কা? একবার বলেছ, দ্বিতীয়বার আর বলবি না। নবী আমার জানেরও জান, তোর কত টাকা লাগবে তুই আমারে বল, টাকা দিতেছি, তুই বেলালকে দিয়া দে। আর জোরে কোন না সুবহানাল্লাহ। কত লাগবে, কত লাগবে, কত লাগবে? তুমি কি বেলালকে দিতে পারবা? আমি যাই বলি, হ্যাঁ বল কত লাগবে। আল্লাহু আকবার কোন না, আল্লাহু আকবার কোন না। এই উমাইয়া ডাক দেয়, কই বেলাল, হে আবু বকর, তুমি যদি বেলালকে আমার কাছ থেকে নিতে চাও, তুমি আমারে 1500 রিয়াল দেওয়া লাগবে। কোন কোন কিতাব আছে 1500 রিয়াল, কোন কোন কিতাব আছে 15,000 রিয়াল, আবার কোন কোন কিতাব আছে 1500 রিয়াল। 15,000 রিয়াল আমাকে দেওয়া লাগবে তৎকালীন সময়ে। 15,000 আর এখনের সময়ের 15,000 না, 15 কোটিরও বেশি হইব। সুবহানাল্লাহ কি আসতে কইতাছেন? কত কোটির বেশি হইব? 15 কোটিরও বেশি হবে। কথাটা বলতে দিন ঠাস করে পকেটে হাত দিছে, এমন ভাবে পকেটে হাত দিয়া কই, নাও টাকা নাও, টাকা নাও, বেলালকে দিয়া দাও। কথা বলতে দিন এমন ভাবে টাকাটা বের করে দিয়া দিছে। এটাই হলো নবীর প্রেমিক। কথা কান না কা? ভালো কাজের জন্য বাঙালির পকেট থেকে জীবনও টাকা বের হয় না। আর বাইরে হইলো বাবা গুতায়া গুতায়া কষ্ট করে বাইরে। কথা কোন ঠিক কি না? যদি বলি মসজিদের জন্য 500 টাকা দাও, বড় চিন্তা করে দিব। দিলে নি কইমা জায়গা দিলে তো আমি আনছিলাম 1500 দিয়ে দিলে আর 500 লয়ে বাইর যেতাম, দিতাম না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, লা হাওলা লা হাওলা। আর একটা নারী না গান গাও, টাকা দিয়া ভরাই না, চিৎকার টাকা দিয়া, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, লা হাওলা লা হাওলা। আল্লাহর গজব পড়ব, আল্লাহর গজব পড়ব। কষ্ট দিতে মনে হইতেছে। এবার হযরতে বেলাল আবু বকর টাকাটা দিয়া দিছে। টাকা গ্রহণ করে বেলালকে দিয়া দাও। এবার বেলালকে দিয়া দিছে। এই বেলালে খুবই মনোযোগ দেন। বেলালে চোখের পানি ফালায় কয়, আবু বকর, আমি বেলাল যেই নবীর জন্য পাগল, আমার মনটা চাইতেছে ওই মায়ার নবীরে দুইটা নয়ন দিয়া দেখতাম। যেই নবীর জন্য এত মার খাইলাম, এত অত্যাচার সহ্য করলাম, আমার মনে চাইতেছে আমার মদিনার নবীরে আমি দেখব। আর দেরি কইরো না গো, আমার নবীর দরবারে নিয়ে যাও। জোরে জোরে কখন আল্লাহু আকবার। এই হযরতে আবু বকর, আমার মনোযোগ দেন রে ভাই। এই আবু বকর বেলালকে হাতের মধ্যে ধইরা আমার নবীর দরবারে নিয়ে গেছে। বেলাল যখন আমার নবীর দিকে তাকাইছে, আমার নবী যখন বেলালের দিকে তাকাইছে, আমার নবীর চক্ষু মুবারক দিয়া টপ টপ করে পানি মুবারক পড়তেছে। বেলালের চোখ দিয়া পানি পড়তেছে, নবীর চোখ মুবারক দিয়া পানি পড়তেছে। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা। জোরে কোন আল্লাহু আকবার। এ বন্ধু রে বন্ধু, আমার নবী বেলালকে দেখে চোখের পানি ফেলে কান্দে। আর চতুর্দিকে যত সাহাবীরা আছে, এই সাহাবীরা বেলালের চেহারা দেখে হাসি ঠাট্টা করতেছে। নাউজুবিল্লাহ কোন। সাহাবীরা কয়, বাবারি দেখো না, কালা একটা লুকাইছে। নাউজুবিল্লাহ, কালো একটা লুকাইছে, দেখতে বেশি সুন্দর না। বেলাল কিন্তু দেখতে সুন্দর ছিল না, কালো কুচ্চিক, চেহারাটা একবারে কালো ছিল। ওই সাহাবীরা কি করতেছে, টিটকারি মস্কারি, নবী গায়েবের খবর দেনেওয়ালা। আমার নবী ডাক দেয়, এই সাহাবীরা চুপ করো। আল্লাহ, তোমরা কাকে কি বলতেছো? তোমরা চিনো ওকে?
আরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কই সাহাবীরা চুপ করো, বড় ইমানের কথা, পয়েন্টের কথা বলতেছি, মনোযোগ না দিলে বুঝবেন না। চুপ করো, কারে কি বলতেছো তোমরা? চিনো উনিকে? আমি নবীর জন্য কয়টা বেতের আঘাত খাইছো, কয়টা চাবুকের আঘাত খাইছো, কয়টা বুকে পাথর নিছো? এই ফাগলারে চিনোনি? তার চেহারাটা যদিও কালো, তার ভিতরে আমি নবীর প্রেমের আলো। কালো হলে কি হইব রে? এই বেলালকে আমার আল্লাহ বড় ভালোবাসি। আর জোরে জোরে কও না আল্লাহু আকবার। আল্লাহ যারে ভালোবাসে তার কি আর লাগেনি বাবা? আর কিছু লাগে? এই সাহাবীরা কোন নবী গো আমরা বুঝি নাই, বিহাদবি মাফ কইরা দেন। আমার নবী কই ঠিক আছে। এবার হযরতে বেলাল আমার নবীর দিকে তাকায় রইছে। বেলাল কই নবী গো ইয়া রাসূলুল্লাহ, আপনারে দেখার পরে উমাইয়া আমারে যত মার দূর করছে, কিন্তু আপনারে দেখার পরে সব জ্বালা যন্ত্রণা দূর হয়ে গেছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এইভাবে আমার নবীর কদম মুবারকে বেলাল থাকতেছে। আমার রাহমাতুল লিল আলামিন খুবই মনোযোগ দেন। আমার দয়াল নবীজি কিছুদিন পরে হযরতে বেলালকে ডাক দেয়, কই সাহাবায়ে কেরাম তোমরা সবাই নামাজের পরে মসজিদে অবস্থান করবা। আজকে আমি নবী এই বেলালকে একটা দায়িত্ব দিমু। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওয়াজটা বোঝার জন্য ডাইরেক্টলি কথা বলতেছি। আমি কি দিমু? এই নবী এই কথা কে বলতেছে? আমার নবী। তোমরা সবাই থাকবা মাজলিসে শুরা, যেভাবে আমি নাইমুদ্দিন আজিজি বয়ান করতেছি আপনারা শুনতেছেন। নামাজের পরে সব সাহাবীরা বৈশা গেছে, একে অপরে চিন্তা করতেছে, হাই রে আজকে নবী জানে কি বলে। নবীর জবান থেকে, জবান মুবারক থেকে যা বের হবে তা তো সত্য মানতেই হবে। আমার রাহমাতুল লিল আলামিন ডাক ডাক সাহাবায়ে কেরাম তোমরা শুনো, আমি নবী আমার বেলালকে একটা দায়িত্ব দিব। বেলাল কই ইয়া রাসূলুল্লাহ, আমি আমাকে আপনি কি দায়িত্ব দিবেন? এবার আমার নবী ডাক ডাক, হ্যাঁ বেলাল, আজ থেকে মসজিদের মধ্যে তুমি মিম্বরে দাঁড়ায়া প্রত্যেকদিন 5 ওয়াক্ত আযান দিবা। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই দায়িত্বটা যদি আমারে দিত রে, আমার জীবনটা ধন্য হয়ে যাইতো। বেলালকে আমার নবী ডাক ডাকে, পাগলা আজ থেকে তুমি মসজিদের ভিতরে দৈনিক 5 ওয়াক্ত আযান দিবা। ও নাইমুদ্দিন আজিজি, বেলালের আযান কেমন একটু শুনান না। বেলালের আযান কেমন জানোনি? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে পারে না, বেলালে আশহাদু আন্নার জায়গায় বলে আশহাদু আন্না। কথা বলতে গেলে লেগে যাই, কথা বলতে গেলে লেগে যাই, কিন্তু আযান দিলে লাগে না। আরে সুবহানাল্লাহ, আস্তে কইতাছ তোমরা? কথা বললে লেগে যায়, আযান দিলে লাগে না। আশহাদু আন্না বলতে পারে না, আশহাদু আন্না জিব্বা ছুড়ো, জিব্বা ছুড়ো। কিন্তু আমার আল্লাহ ডাক ডাক, ওই বন্ধু আমার পাগলার আযানটা আমার অন্তর লাগি, আমার পাগলার আযানটা আমার আরশে আযমের ধাক্কা লাগে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বেলালের আযান আরশে আযমের ধাক্কা লাগে। কত বড় প্রেমিক, কত বড় প্রেমিক। চেহারা সুন্দর হইলে শুধু প্রেমিক না, চেহারা সুন্দর হইলে শুধু প্রেমিক না। কালো লোকরে ধিক্কার দিতে পারতাম না। আমি যদি সুন্দর হই কালোদেরকে হিংসা করা যাবে না, আমি যদি লম্বা হই খাটোদেরকে হিংসা করা যাবে না। কারণ কালো, খাটো, লম্বা, শ্যামলা, সুন্দর সবকিছু বানাইছে একজন। জোরে কোন তিনি কে? হাই রে আমার যুবক ভাই, বেশিক্ষণ না, 12টার ভিতরে ইতি টানবো। কষ্ট হইতাছে। এই বেলালকে কই নবী গো, আমার নবী কই বেলাল মিম্বরে দাঁড়ায় আযান দিবা। আমার দিকে মনোযোগ। বেলালে কি বলে একটু শুনেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে হাতটা দিছে, জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। কি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন বলেছে বেলাল, আমি নবী তোমারে বললাম তুমি আযানে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা
ওয়ালা চেয়ার দেন সালাম আল্লাহুম্মা বড় وعلى آل سيدي ওরে আমি যার প্রেমের দিওয়ানা আরে তারে তোমরা আইনা দাও না গো আমার নবী সারা ভালো যে লাগে না তোমরা জানো না আমরা নবীর প্রেমেরই দেওয়ানা কথা বলতে হবে ঠিক কি না আরে আমরা নবীর প্রেমেরই দেওয়ানা তোমরা জানো না আমরা নবীর প্রেমেরই দেওয়ানা আরে আমার বাড়ির সামনে দিয়া আমার বন্ধু যাই দুরুদ ফরিয়া গো তাকার দুরুদের সুরে ঘরে মন বসে না তোমরা জানো না আজিজি নবীর এশকেরি দেওয়ানা খারাপ লাগতেছে মনে হইতেছে হযরতে বেলালকে আমার নবী কি বলছে আমার দিকে তাকান কি বলছে ওয়াজ বলে গেছে কি বলছে আজান দেওয়ার কথা এই বেলালে কই ইয়া রাসূলুল্লাহ এভাবে বিয়াদবি maaf করবেন নবী গো আজান দিমু আমার একটা শর্ত আছে জোরে কোন সুবহানাল্লাহ কত বড় প্রেমিক নবী কথা কওয়ার পরে আবার কই নবী শর্ত আছে আশিক না এত বড় কথা কেউ বলতে পারে ইয়া রাসূলুল্লাহ একটা শর্ত আছে আমার নবী আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো ইয়া রাসূলুল্লাহ আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো আমি পাগল বেলাল যেন আপনি নবীরে আমার সামনে পাই আর জোরে কোন সুবহানাল্লাহ নবীর সামনে দেখেন কেমন লাগবে ভাই কত শান্তি লাগবে বেলালের বছরে আজান দিল নবী দেখছে জোহরের আজান দিল নবী দেখছে আসরের আজান দিলাম নবী নাই চিন্তা করতেছে নবী কই রে আজান দিল নবী নাই এই বেলালে মনটা ঘাবড়ায় নাই বেলাল মনে মনে কই না না অসুবিধা নাই মনে হয় আমার নবী ফজর আজান দিছি আমার নবী মনে হয় হুজরা মুবারকে আরাম করতেছে আমার নবী মনে হয় বিশ্রাম করতেছে আমি ফজরে নবী দেখি নাই জোহরে নবী দেখবো জোহরের আজান দিল জোহরের আজানেও নবী নেই আসরের আজান দিল আসরের আজানেও নবী দেখে না মাগরিবের আজান দিছে রে বাবা মাগরিবের আজানেও নবী দেখে না এশারের আজান যখন দিছে গো ও এশারের আজানেও নবী নাই বেলালের মনে আর শান্তি নাই বেলালের চোখের পানি ফালায়া কাঁদছে একটা দৌড় মারছে রে সাহাবায়ে কেরামের কাছে গেল যাইয়া কই সাহাবায়ে কেরাম তোমরা আমার নবীরে দেখছুনি একটা দৌড় মারছে মদিনার যত বাড়িঘর আছে প্রত্যেকটা ঘরে ঘরে গেছে মদিনার প্রত্যেকটা মহিলাদেরকে জিজ্ঞেস করে মহিলা মারা গো আমার নবীরে দেখছুনি বাচ্চাদেরকে জিজ্ঞেস করে আমার নবীরে দেখছুনি মদিনাবাসী রে আরে ও মদিনাবাসী রে তোমরা নিদে কাসো ও নবীরে সুবহানাল্লাহ তোমরা নিদে কাসো ও নবীরে মনোযোগ দেন ফজর গেল জোহর গেল আসর চলে যায় আরে মাগরিব দিলাম এশার দিলাম নবী নাহি দেখতে পায় রে তোমরা নি দেখাছো ও নবী রে জোরে জোরে কন্যা আল্লাহু আকবার হায় রে ওরে আমার ময়মনসিংহের বাবা এই বেলাল মদিনার মহিলাদেরকে মদিনার বাচ্চাদেরকে সবাই বেলালে কয় নবী দেখছুনি এই বেলালে নবীর খোঁজ না পাইয়া কেউ বলে না নবীর বেসাল মুবারক হইছে সবাই কয় এখন যদি বেলালকে বলি নবীর বেসাল মুবারক নবীর রওজায় আরাম করতেছে এই বেলালে আমরারে রাইখা চইলা যাইব কারণ বেলালে যদি চলে যায় মধুমাখা আজান আমাদেরকে কে শোনাইব
এই বেলালকে আমার নবীর কথা বলে না, বেলাল নবীর মদিনায় না পাইয়া এই বেলাল নবীর তাল্লাশে চলে গেলেন সিরিয়ার হালক শহরে। কিতাবের মধ্যে আমি দেখলাম সিরিয়ার হালক শহরে যাইয়া বেলাল আমার নবীর তাল্লাশ করতেছে, কিন্তু নবী পাই না। ওইদিকে ফজরের আজানের সময় হইলো, আজান কেউ দেয় না, সবাই তো জানে বেলাল আছে, আজান দেই না, বেলাল আজান দেই না, ফজরের আজানও দিল না, জোহরের আজানও দেই নাই। কিতাবের মধ্যে দেখলাম গো বেলালে আজান দিল না দেখা বেলালের মধুমাখা কণ্ঠে আজান না শুনতে পাইরা মদিনার কচি কাঁচা বাচ্চা মার দুধ ছাইরা দিছে। আর জোরে কোন সুবহানাল্লাহ। প্রেম কিয়া টাকায় মিলে, প্রেমের মর্ম কে বুঝিবি রে আমার বাবা, প্রেমের মর্ম আরে কে বুঝবে নবীর প্রেম কিয়া টাকায় মিলে। টাকা দিয়া নবী ভাই বানি হাজার হাজার টাকা খরচ করে মক্কা মদিনা যাইবা, মক্কা মদিনা নবী ভাইবা না, নবী তোমার এখানে। মক্কা মদিনা নবী ভাইবা না, জিয়ারতে যাইতে পারবা, মদিনা নবী তো এখানে। নবী ইমানদারের জানের চাইতে আরো নিকটে। আমার ভাইজান আসছেন, উনি আমার দূরে না নিকটে। কথা বুঝেন না বাঙালি, আমার কথা মনে আপনার সিলেটের মানুষ কথা বুঝেন না, আমি সিলেটি ভাষা কথা বলে হাঁকো দেখবেন, সিলেটি ভাষা তো বলি না, আমি নর্মালি কথা বলতেছি। আমার ভাইজান কি দূরে না কাছে, নিকটে না দূরে? এবার বলেন এই ভাইজানের চাইতে এই মুরব্বি কাছে না দূরে? ওয়াজ বুঝালেন, এই মুরব্বির চাইতে এই চেয়ারটা কাছে না দূরে? আরো কাছে, কথা কেন আরো কাছে। এই চেয়ারের চাইতে এই পাঞ্জাবিটা আরো কাছে না দূরে? পাঞ্জাবির ভিতরে একটা গেঞ্জি আছে, এবার বলেন পাঞ্জাবি কাছে না গেঞ্জি কাছে? গেঞ্জির ভিতরে চামড়া আছে, কোনটা কাছে? কথা কই না, কথা কই না। চামড়ার ভিতরে হাড্ডি আছে, কোনটা কাছে? সব বনা নবী কই ওই চামড়ার ভিতরে যে হাড্ডি তোর এত কাছে, ওই হাড্ডির কাছের কাছেরও আমি নবী তোর। আরো জোরে কোন সুবহানাল্লাহ। মানে ইমানদারের জান যে আছে, এই জানের চাইতে আরো নিকটে আমার নবী। এবার নবীরে প্রশ্ন করে, নবী গো তোমারে তো দেখি না, কিভাবে দেখবো? আমার নবীকে দেখতে গেলে আমার সিদ্দিকে একবারে প্রেম লাগা, দেখতে গেলে শেখ সাদির মতো প্রেম লাগা, দেখতে গেলে উমরের মতো প্রেম লাগা। উমর কেনা, যেই উমর নবীর বিরুদ্ধে কথা বলছে, একটা কূপ মারছে, বাপের কেল্লা ফালাই দিছে। বাপি কইছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ পাগল, উমর কয় আব্বা একবার বলছেন আর বইলেন না। আবার কই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একটা পাগল, উমর কয় আব্বা দুইবার বলছেন আর বইলেন না। তিনবার বললে আপনি যে বাপ কথা বুইলা যাইমু, আপনি যে আমার আব্বা এই কথা বুইলা যাইমু। মুহাম্মদ উমরের আব্বা কই ফুতুরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একটা পাগল, তলুয়াটা লয় কয় আব্বা আর আপনারা চাচ্ছি না, একটা কূপ দিছে, বাপের গলা ভালো দিছি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এক কথার কথা, সবকিছুর চাইতে বাঙালি তো বউরে বেশি ভালোবাসে, বউয়েরও চাইতে। সুবহানাল্লাহ। আর কেমনে ওয়াজ বুঝামু? বউয়েরও চাইতে নবীরে বেশি ভালোবাসন লাগবে, এটার নাম ঈমান। ভাইজান ঠিক আছে নি? বউয়ের চাইতে নবীরে বেশি ভালোবাসন লাগবো, সবকিছুর চাইতে নবীরে বিলাইয়া দেওয়ান লাগবো। এবার জুড়ে গো নবী চাই কি চাই না রে বাবা। এক বেড়া ওয়াজ করতেছে, বুকে হাত বাইজা, সাফাই নবাব গোসবাড়ি, বুকে হাত বাইজা নামাজ পড়ে, বিয়াদবের বাচ্চা কয় আমার নবীর মুখ থেকে বলে দুর্গন্ধ বের হয়। তোর মতন বিয়াদব সারা জীবন 8টায় ফেরে নামাজ পড়ি, তো নামাজের কোনো দাম নাই। আর তুই বলতে হবে, ঠিক কিনা বলতে হবে। কত বড় বিয়াদব, বুকে হাত পেতে নামাজ পড়ে, কই নবীর মুখতে বলে দুর্গন্ধ বের হয়। কি রে বিয়াদব, তুই কি উম্মে আইমানের হাদিস পড়ছ নাই? যে উম্মে আইমান নবীর প্রস্তাব মুবারক পান করে জান্নাতি, যেই নবীর থুতু মুবারকে সিদ্দিক আকবরের সাবের কামড় জান্নাতি, সাবের কামড় বালা হয়ে গেছে। তুই কত বড় বিয়াদব, তুই বলস নবীর মুখ থেকে দুর্গন্ধ বের হয়। তার মানে বোঝা গেল তুই গাদারও চাইতে আরো বড় গাদা। এবার গাদার কথা কয়া যায়, একটা গাদা যুদ্ধের নাম খাইবরের যুদ্ধ। এই যে মিডিয়া আসছে, এই মিডিয়ায় সারা বিশ্বে ওয়াজ যাবে। আমাদের হাজার হাজার ইউটিউবে আমার নাম দিয়ে সার্চ করবেন, হাজার হাজার ওয়াজ আছে। এই ওয়াজটা কালকে ইউটিউবে চলে যাবে, বানায়া কোনো কথা নাই, অনলাইনের যুগ। একটু আগে তো আমি নিজেও লাইভ দিছি, পাবলিক করে হাজার হাজার মানুষ দেখছে। আরে আমার বাবা, যুদ্ধের নাম খাইবরের যুদ্ধ। কি যুদ্ধ? খাইবরের যুদ্ধ। একটা গাদা আমার নবী বাগে পড়ছে। গাদা কি মানুষের মতো কথা বলে? গাদা মানুষের মতো কথা বলে? কথা বলে না।
গাদা আমার নবীর সালাম দিছে, আসসালামু আলাইকুম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ। আমার নবীকে গাদা কি ব্যাপার, তুমি হাসো কেন, তুমি হাসো কেন, মুস্কি হাসো কেন, সুবহানাল্লাহ কোন। আমার নবীকে গাদা, আমার নবীকে গাদা তুমি হাসো কেন। গাদা কই ইয়া রাসূলুল্লাহ আপনার বাগে পড়ছে দিকে আমি খুশি, আপনার দলে আমি পড়ছি এইজন্য আমি খুশি। আমার নবী কই তোমার নাম কি। গাদা কই ইয়া রাসূলুল্লাহ আমার নাম তাইফুর। আমার নবী ডাক দেবে গাদা তুমি কি চাও। ইয়া রাসূলুল্লাহ আমি একটা গাদা, আমার পূর্বপুরুষ 60টা গাদা ছিল, তারাও 60 জন নবীর খেদমত করছে, কিন্তু আমি শেষ গাদা, আপনিও শেষ নবী। ভাই আমি শেষ গাদা, আপনিও শেষ নবী। তদ্রুপ আমি চিন্তা করছি আমার ঘরে আর গাদা টাদা আইব না, আপনি শেষ আমিও শেষ, আপনার খেদমতটা কইরা দিয়া যাইমু। আমার নবী কয় পাগলা তোর ফিটে দাগ কেন, ফিটে দাগ কেন। গাদা কয় ইয়া রাসূলুল্লাহ, গাদার সাথে কথা বলে আপনি বুঝবেন নি, গাদার কথা বুঝবেন। নবী কেমনে আমার মতো হয়, হে আমার নবী কয় তোমার পিঠে দাগ কেন। গাদা কয় নবী গো আমি একটা মনিবের কাজ করতাম, মনিবের চাকরি করতাম, এই মনিবটা ছিল খ্রিস্টান, এই মনিবটা আমি গাদার উপরে উঠতে চাই, আমার উপরে উঠতে সরতে চাই, যতবার উপরে উঠতে চাইছিল ততবার আমি তারে লাত্তি মাইরা ভালাইয়া দিছি। কথা বুঝেননি, আমার উপরে উঠতে চাইছিল আমি লাথি মারছি, ফালাইয়া দিছি, বেচারা রাগ হইয়া চাবুক নিয়ে আমার এমন ভাবে মারছে, আমি যতবার লাথি মারছি ততবার আমারে মারছে। এই মাইরের দাগগুলা দেখা যায়। আমার নবী গো ভাগলা কেন মাইর খাইলা। গাদা গো নবী গো আমি গাদা নিয়ত করছি আমার পিঠে যদি উঠতে চাই দুনিয়ার কোনো মানুষ উঠতে পারবে না, আমার পিঠে একজনই উঠবে, উনি আর কেউ না, উনি হলো আপনি রাহমাতুল লিল আলামিন। হাত তুলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি রে একটা গাদা নবীর প্রতি ভালোবাসা কেমন, আয় তুই মুরুক্কর বাচ্চা কস নবীর মুখে গন্ধ করে, তুই গাদার চাইতো আর গাদা। ওই গাদা বলবে এই বেয়াদব আমার সাথে তুলনা করেন না, হে তো আমার মতন ফেমি করতে পারছে। কথা কোন না ঠিক কিনা কোন না, বেয়াদবের বল, বেয়াদবের বল। নবী ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, সারা জীবন নামাজ পড়ে কাম হইতো না। এটা কি, এটা কি, এটা কি, এটা কি হানি না বেটা বোতল, এটা কি তলা আসিনি, কথা কই না বাঙালি ঘুমাই গেছে, তলা আসিনি, তলা না থাকলে পানি থাকবো নি, তলার কারণে পানি আছে। নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, যাই কিছু করো, নবী না মানলে তলার মতো কিছু থাকবো না। কথা কোনা ঠিক কিনা। আর কি রে তোর সাধন বুঝন, আর কি রে তোর আর সাধন বুঝন, বিনা আশইপা তুলে নিলে গুরুর পদের প্রেম ভক্তি চিনলি না মন চিনবার কালে। আপনাদের মনে কষ্ট হইতাছে। বেলাল কই নবী, কই নবী নাই, কোথায় গেছে মনে আসেনি, সিরিয়ায় কোথায় কোথায়, রাত্র বেশি হয়ে গেছে, আর বেশিক্ষণ না, সিরিয়ায় গেছে। সিরিয়ায় যায় নবী তাল্লাশ করে আমি শর্ট করে দিয়েছি। বেলালে কান্দে কান্দে ঘুমিয়ে গেছে। 6 মাস পরে আমার নবী ঘুমের ঘরে স্বপ্নে আসে, বেলাল আমি নবীর দিদার কি তুই চাস নানি, আমি নবীরে দেখতে তোর কি মনে চাই না, আমি নবীরে আজান শুনাইতে তোর কি মনে চাই না। এই কথাটা বলছে যে কোথায়, স্বপ্নে। নবীরে যারা স্বপ্ন দেখবে তারা বাস্তবে দেখলো। এই বেলাল ঘুমটা ভাঙা একটা লাফ মেরা কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ। আর দেরি করে নাই, একটা দৌড় মেরে বেলাল মদিনা শরীফ আইছে। জুরে কোন সুবহানাল্লাহ। এবার মদিনা শরীফ আইসা গো, এই বেলালে মদিনা শরীফ আসছে। এবার কয়েকজন লোক দেখা চিন্না ফালাইছে, কয়েকজন কো কি রে আজানের পাখি বেলাল আবার আসছে। কয়েকজন দৌড়ে আইসা কয় বেলাল এতদিন কোথায় ছিলা, তুমি চলে গেছো, তুমি চলে যাওয়াতে অসুস্থ মানুষগুলো সুস্থ, মানুষগুলো অসুস্থ হয়ে গেছে, তুমি চলে যাওয়ার পরে বাচ্চারা দুধ খায় না, তোমার বিরহে কান্নাকাটি করে তুমি কেমনে চলে গেলা। একজন দুইজন জানতে জানতে তো সবাই জানে। গ্রামে যদি একটা ঘটনা হয় 5 জন জানলো, এই 5 জন বাজারে গেল, জানতে জানতে সবাই জান্না ফলাইছে। তদ্রুপ 2 জন থেকে সবাই জান্না ফলাইলো। মদিনায় সবাই দৌড়ায় আসছে, বেলাল আসছে, সবাই এসে ডাক দেয় কই বেলাল আজান দাও, আজান দাও, আজান শুনবো।
বেলাল ডাক দেখে আজান দিতে পারবো? তোমরা আমারে বলো আমার নবী কই। আজান দিতে পারবো, একটা শর্ত আছে, তোমরা বলো আজান দিলে আমার নবী আমার সামনে আইবনি। যদি নবী আমার সামনে আসে আমি বেলাল আজান দিব, যদি নবী সামনে আসে না আমি আজান দিতে পারবো না, কারণ যে আজানে নবী নাই সে আজানে আমিও নাই। জোরে কখন আল্লাহু আকবার। সবাই মিলাপ ধরেন, সবাই তারে অনুরোধ করতেছে আজান দেওয়ার জন্য, বেলালে আজান দেয় না। একজন লোক ডাক দেয়া কই রাখো, আমরা সবাই মিলে আজানের কথা বললে বেলালে আজান দিব না। বৃদ্ধ একজন সাহাবী ডাক দেয়া কয় মদিনায় দুইজন লোক আছে, দুইটা শিশু আছে, তারা যদি বলে বেলালে আজান না দিয়া পারতো না। সুবহানাল্লাহ। মদিনায় দুইজন বাচ্চা আছে, তারা যদি বলে বেলালে আজান দিব, ওই দুইজন কারা জানুনি? ওই দুইজন হলো ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। ওহো গুনের ভাই ভাই রে কারবালায় আনিল তোমায় কে। কোনের সময় মুহররমের সময় দাওয়াত দিবেন, মুহররমের ওয়াজ করে দেয়া যাবে, ফাঁকা আড়াই ঘন্টা করে দেয়া যাবে। হুজুর 1 ঘন্টা ওয়াজ করলে ব্যাটারি শেষ হয়ে যাবে। আমি 5 ঘন্টা ওয়াজ করলে বুঝতেই ধরি না। আগে কিছু বেড়াটা শুরু না করে আমি মদিনার ফয়েজে শুনি, প্রতিদিন 2টা মাহফিল 3টা মাহফিলও করি আলহামদুলিল্লাহ। আজকে তো গলা শেষ আছে, একটু আষ্টি পরে বেড়াটা দিগাও, কাছ থেকে তো শেষ করে নিয়েছি। নামাজটা পরে একটা সেজদা দিয়ে বুঝি আল্লাহ ওয়াজ না করতে পারলে বাকিটা ইতিহাস। ফাঁক পাঞ্জাতনে দুহাই দিয়ে মেরে দিছি, ওখান থেকে ওয়াজ করতে ঘুম তুই যেভাবে ওয়াজ করতেছি যেন আমি 5 ঘন্টা ঘুমাই এসে স্টেজ উঠছি, অথচ ঘুম নাই। শরীর দিকে বুঝতে পারতেছে শীতের দিনে আমাদের কোনো সিরিয়ালই নেই। প্রত্যেকদিন আমি সিরিয়াল থেকে আস্তে আস্তে প্রায় 20টা দাওয়াতের ফোন আইছে আলহামদুলিল্লাহ। আপনাদের দুয়ার কারণে, অহংকার না, একমাত্র দুয়ার কারণে। তবে একটা কথা মনে রাখেন, আমি 5,000 লোকের সামনে যে কথা বলি, 5 সামনে কি কথা বলি, আল্লাহ আমার দিয়েছে যেহেতু আমি বলতে হবে, কথা বলতে হবে, ঠিক না? ঠিক যে উঠছে যেহেতু 2 ঘন্টার কাছাকাছি হইতেছে, এরপর আমি যেভাবে ওয়াজ করতেছি যেন মনে হচ্ছে আমি কাজে ওয়াজ করতেছি আলহামদুলিল্লাহ। আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর মায়া ছাড়া কিছু নাই। আমার মাদ্রাসার বড় বড় হেড মুহাদ্দিস সকল বলে যে আমরা তো বড় বড় মুফতি মুহাদ্দিস, বাবা তুমি মাত্র আলিম দিতে বসে পড়ো, তুমি যেভাবে ওয়াজ করো আমরা তো পারি না। আমি কি বাজান, এটা আল্লাহর দয়া ছাড়া কিছু না, মা বাবার দোয়া ছাড়া কিছু না, কথা ঠিক না? বিধি বড় বড় মুফতি মুহাদ্দিস ফাদরের সামনে কথা বলতে পারে না, আপনাদের সন্তানের মতো যে কথা বলছে কিন্তু ভাগ্যের ব্যাপার, আল্লাহর রসের দয়া ছাড়া কিছু না, কথা ঠিক নেই। তো আমি একটা কথা অহংকার দিয়ে না, আমি ওয়াজ করে আমার মা বাবার দোয়ার বরকত আলহামদুলিল্লাহ। মা বাবার খেদমত করতে হবে, কথা ঠিক না? ঠিক। আর একটু সময়কে দিবেন আপনারা, শেষ করে দিতে আর একটু সময়। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে, মদিনাবাসী ডাক দেয় কই বেলাল, হে বেলাল আজান দাও। ডাক দেয় ইমাম হাসান ইমাম হোসেনকে নিয়ে আসো। এবার 2 ভাইকে আনা হলো, যাইয়া গো হুসাইন আজানের পাখি ধরা পড়েছে, বেলাল আসছে। আপনারা যদি বলেন বেলালে আজান দিব, আপনারা নবীর নাতি, আপনাদের কথা বেলালে ফালাইব না। এবার বেলাল আইসা কয়, এ হুসাইন আইসা কয় বেলাল আমারে চিনোনি? এই বেলাল আমারে চিনোনি? আমি কে, আমারে চিনোনি? বেলাল ডাক দেয়া কয় আপনারে আমি চিনি। হুসাইন ডাক দেখো বেলাল আমি ওই হুসাইন, যেই হুসাইন আমার নানা ভাইরে বলছিলাম নানা ভাই, ও নানা ভাই আমার গুড়ার দরকার। আমার নানা ভাই বাজারের কোনো গুড়া আমারে দেয় নাই। আমার নানারে বলছি নানা আমার গুড়ার লাগবো, আমি খেলা করবো। আমার নানা কি করছে জানোনি? আমার নানা বাজারের কোনো গুড়া দেয় নাই। নানা এমন ভাবে শুইছে, আমারে ডাক দেখো নাতি আমার ফিটে উঠো। আমার নবী আমার নানা ভাই আমার পিঠে উঠে গুড়া চালাইছে, আমি ওই হুসাইন। হাসান ডাক দেখো বেলাল আমারে চিনোনি? আমি ওই হাসান, যেই হাসানের টুটের মধ্যে আমার নানা ভাই একাধিকবার চুমা দিয়েছে। হুসাইন ডাক দেখো বেলাল, বেলাল রে ওই আজানটা কি দেওয়া যাবে যে আজান আমার আল্লাহর আরশে আজিমে ধাক্কা লেগেছিল? জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই আজানটা দিবানি যে আজানটা আমার আল্লাহর আরশে আজিমে ধাক্কা লাগছে। এবার বেলাল মনে মনে কয়
এত মদিনাবাসী আমারে অনুরোধ করলো, আমি আজান দিলাম না। এখন যারা অনুরোধ করছে তারা সাধারণ কেউ না, ইমাম হাসান হুসাইন। এখন যদি আমি তাদের কথা মতো আজান না দেই, তারা যদি কষ্ট পায়, আমার নবী কষ্ট পাইব। আর হাসান হুসাইন কষ্ট পাইলে আল্লাহ কষ্ট পাইব। না 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 না, হাসান হুসাইনের কষ্ট দিলে আল্লাহ আমার উপর নারাজ হবে, আমি পাগলের পাগলামি বিতা চলে যাবে। এবার বেলালে কই, ঠিক আছে আজান দিমু, জোরে কন্যা সুবহানাল্লাহ। বেলালে কি বলছে? আজান দিব। এবার মিম্বরে দাঁড়াইছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এতটুকু বলছে, আর বলতে পারে নাই। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছে, আর বলতে পারে নাই। বেলালে পড়ে গেছে। আযান দিতে গিয়া বেলালে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পরে নবী দেখে নাই। এই বেলালে নবী না দেখতে পায়, একেবারে মাথা ঘুরতে মনে পড়ে গেল। এই বেলালের একেবারে জ্ঞান চলে গিয়েছেন। একটা মাত্র কারণ, বেলালে আমার নবী দেখতে পারে নাই বিদায় বেলালে এমন ভাবে পড়ে গেছে। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার বাবা আজিরা, যেই মাত্র পড়ে গেল, কিছুক্ষণ পরে আমার নবী স্বপ্নে আইসা কই, বেলাল ঘুমায় রয়েছে কেন? বাকি আজানের কলিগুলা দিয়া শুনাইয়া দে। আর জোরে কেন সুবহানাল্লাহ। আমার নবী কই, পাগল ঘুমায় রয়েছে কেন? বাকি আজানের কলিগুলা শুনাইয়া দাও। ওই কিতাবের মধ্যে পাওয়া গেল, আমার নবীর কথা শুনে বেলালে আবার হুশ ফিরা আবার বাকি আজান দিয়া পুরা আজান দিছে। একবার জোরে জোরে কোনা আল্লাহু আকবার, আল্লাহুম্মা। ঠিক আছে, ঠিক আছে। وعلى آل سيدنا আরো মহব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি মারহাবা। জবান খুলো, জবান খুলো। মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এবার জবান খুলে বলেন, ওই বেলালে আমার নবীর পাগল ছিল কিনা? নবীর রঙে রঙিন হইতে চাই কি চাই না? মুরাকাবা শব্দের তো ধ্যান করা, মুরাকাবা শব্দের তো মুরাকাবা শব্দের তো ধ্যান করা, মুশাহাদা শব্দের অর্থ যারে ধ্যান করলেন তারে কাছে পাওয়া, আর ফানা মানে তার প্রেমে বিলীন হয়ে যাওয়া, আর বাকা বিল্লা মানে তুমি আমি, আমি তুমি, মাঝখানে কোনো পর্দা নাই, মানে আল্লাহর রঙে রঙিন হয়ে যাওয়া। আর জোরে জোরে কোনা আল্লাহু আকবার। নবী ফরমান দিয়েছেন, হে উম্মত, আমি নবী করি নাই, করিতে পারি নাই, একমাত্র পিতামাতার খেদমত আমার নবী উম্মতদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন। তোমরা মা বাবার খেদমত করতে হবে। আপনারা জবান খুলে বলেন, আমরা মা বাবার খেদমত করতে চাই কি চাই না? এখানে অনেক মানুষ আছে, মা নাই বাবা নাই। কার মা বাবা নাই? হাত তুলেন। মা বাবা দুইজনের নাই কারা? এই যে দেখেন, এই যে কত মানুষ এই দিন প্রায় ওয়াজের
100 থেকে 60% মানুষই মা বাবা নাই, হাত নামান। আপনাদের অনেকের মা নাই, বাবা নাই, আমি নাই। মদিনা আজিজি আমার ওয়াজের বয়স হলো 7 বছর। আমি 7 বছর ধরে ওয়াজ করি। আমার রানিং বয়স হলো 18 পার হয়ে 19-এ পড়ছে, কিন্তু আমি ওয়াজ করি 7 বছর ধরে। আমার বাবা নাই, বাবা মারা গেছে, আমার কিন্তু বাবা নাই। আজ থেকে আমার ওয়াজের বয়স হলো 7 বছর। আমার বাবা মারা গেছে 7 বছর আগে। আমার জীবনের প্রথম যে ওয়াজটা করছিলাম, এই ওয়াজটা শুনে আমার বাবা মারা গিয়েছিল। আমার ফার্স্ট ওয়াজটা শুনে আমার বাবা মারা গিয়েছিল। আমার বাবা আমারে দোয়া করে দিয়ে গেছে, হ্যাঁ বাবা রে, আমি বাবা তোরে দোয়া করে দিয়া যাই। আমি একদিন আব্বারে বলছিলাম, আব্বা, ও বাবা, আমার বাবার কথা বলতেছি, বাবা আজকে হাজার হাজার পোস্টারে বক্তাদের নাম ওঠে, বাবা গো, ওয়াজের মধ্যে বক্তাদের নাম পোস্টারের ভিতরে ওঠে। বাবারে বলছিলাম, বাবা একটা পোস্টারে যদি আমার নাম উঠতো, আমার আব্বা, তখন আমি ক্লাস 5-এ মনে হয় 5-এ পড়ি মাদ্রাসার মধ্যে, আর তখন ওয়াজ করি না। তখন বাবারে বলতাম, বাবা একটা পোস্টারে যদি আমার নাম উঠতো, আল্লাহর কসম, জাতে জালালিয়াতের কসম, বাবা বলেছিলেন ভিতরে দৌড় করে দিয়া যায়, একটা পোস্টারে না, তুই আমার ছেলে অল্প বয়সে হাজার হাজার পোস্টারে তোর নাম উঠবো। এই কথাটা বলছে কে? আমার বাবা জুড়ে এখন বলছে কে? বলছে হাজার হাজার পোস্টারে। আজকে দেখেন, দেখেন হাফেজ মাওলানা নাজমুল হাসান, মাওলানা মুফতি আনিসুল হক, মাওলানা মুফতি, আমার নামটা কই? কথা কই না ফুলা মানে, আরে বেটা মা বাবার দোয়া বুঝাইতেছি বেটা, আমার নাম কই? নিশানা উপরে, মুফতির নিশানা উপরে, মুহাদ্দিসের নিশানা উপরে। চট্টগ্রাম গেলে বড় বড় মুফতি মুহাদ্দিসের উপরে আমার নাম থাকে। আমি নামের পাগল না, আমি সব মাহফিলে বইলা যে আমার নাম উপরে দেওয়ার দরকার নাই। আমার দাওয়াত দেশ নিচে দিল, আমি আলহামদুলিল্লাহ, বড়দের সম্মান করতে হবে। নামের পাগল আমি না। আজকে একটা কথা মনে রাখবেন, আমার বাবা দোয়া করে গেছে। কেমন দোয়া করছে? বড় বড় মুফতিদের আগে আমার নাম দিয়ে আমি বইলেও মানুষকে বুঝাইতে পারি না। হুজুর, আমরা নাম দিয়েছি, আপনার কি? আপনার আল্লাহ সম্মান দিয়েছে, আমরা ভালো লাগে যে আপনার নাম দিয়েছি, আমি তো বলতেও শেষ করতে পারি না। তাহলে বুঝেন বাবার দোয়া কেমন কারিগর। কথা কন না কেন? বাবার সাথে বিয়াদবি করবা, জীবন ধ্বংস হয়ে যাবে। মায়ের সাথে বিয়াদবি করবা, জীবন ধ্বংস হয়ে যাবে। আমি যদি সারা রাত ওয়াজ করি আর যদি মা বাবার মনে কষ্ট দাও, এই ওয়াজ শুনে লাভ নাই। আমি যদি সারা রাত বুঝাই, আপনি যদি সারা রাত দাঁড়ায় নামাজ পড়েন, রোজাও রাখেন, আল্লাহর খানায় কাবা হজ করেন, মায়ের মনে কষ্ট দিলে খানায় কাবা কি কোনো লাভ হইব না। কথা কন না বাবা, ঠিক না বিঠি? যেই মা তোমারে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, শীতের দিনে মায়ে আরামে ঘুমাইতে পারেনি, মায়ের পেটের মধ্যে এমন একটা লাত্তি মারছরে যুব চরগুড়া মারার বাবা, আমার ময়মনসিংহের বাবা, গৌরীপুরের বাবারা, মায়ের মনে এমন একটা লাত্তি মারছো, মা দুঃখিনী বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। এরপর মা তোমারে বন্ধ দেয় নাই, মার গরম বিছানার মধ্যে ফুসফুস মাস এত শীতের সিজনে মার বিছানার ভিতরে প্রস্রাব করে বিছানা ঠান্ডা বানাইলা, কিন্তু মা তোমারে প্রস্রাবের মধ্যে রাখে নাই। মা নিজে প্রস্রাবে ঘুমাইছে, মা ঠান্ডা জায়গায় ঘুমাইছে। তোমার মা, আমার মা, তোমার আমারে মায়ের বুকের উপরে রাখছে রে ভাই। মা সন্তানদের ঠান্ডা লাগাইবার জন্য দেয় নাই, মা বুকের উপরে রাখছে। 3 বেলা মা খাই নাই। মা কই, হাই রে, আমার ছেলের পরীক্ষা, ফাইনাল পরীক্ষা, সকাল 8টার সময় গেছে, 10টার সময় পরীক্ষা শুরু হইব। ছেলে আস্তে আস্তে 2টা 2:30 বাজবো, সকালে খাবার নাই, এক মুষ্টি কাপড় করায়, এক মুষ্টি কাপড় ভাত রয়ে গেছে। মা চিন্তা করে আমার তো ক্ষুধা লাগছে, মা খাইতে গেল। হঠাৎ করে মা চিন্তা করলো, না না, আমার জাদুমণিটা স্কুলে গেছে, ঘরের ভিতরে খাবার নাই, আমার ফুলাই, আমার ছেলে স্কুল থেকে আইসা যদি এই খাবারগুলো না পাই কেমনে খাইবো? না 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 না, আমি মা দক্ষিণী, খাইলে খাইছি, না খাইলে নাই, আমি খাইতাম না। আমার সন্তানের জন্য আমি খাবারটা রাইখা দিমু, এটাই হলো তোমার মা। কথা কন ঠিক না বেঠি? যারা মা বাবা হারাইছো বলবা, অনেক দিন ও আসে গো মাগো, দেখি না তো মারে হে
হয় আমি থাকি কেমন করে। কথা কোন ঠিক কিনা বাবা? যুবক 10টা মিনিট মনটা নরম করে দাও, বলো। অনেক দিন ও আসে হে গো মাগু দেখি না তো মারে হে আমি থাকি কেমন করে। আরে মা বাবা আমার কেমন কাবা, আরে কে তোমার রে খাওয়াই দিব মাগো, কে দিব গুম পারায়া আমি থাকি কেমন কইরা। হাইরে যার মাটা নাই, এ যার বাবা নাই, জন্মের এতিম হয়ে যারা মাহফিলে বসেছো, আজকে তোমার মা কবর দিয়ে তোমার হাতের দিকে তাকায়া রইছে। সন্তানে মাহফিলে যাইব, হুজুরের সাথে দোয়া করব, আমার আল্লাহ সন্তানের চোখের পানির কারণে আমি মায়ের কবরে আযাবটা মাফ করে দিতে পারে কি পারে না রে ভাই? এই জন্য যুবক ভাই বইলা দিয়া যায়, যারা মা বাবার মনে কষ্ট দিছো, আজকে বাংলাদেশের ইতিহাস বড় কষ্ট লাগে বাবা। আজকে দেখেন, তাকায় দেখেন, যেই মা তো কষ্ট করে পারলো, বড় করলো, আজকে নতুন বিবি ভাইয়া মারে বলে গেছে সন্তানে। এমন রহস্য প্রমাণ আছে না নাই? নতুন বিবি ভাইয়া, সুন্দরী বিবি ভাইয়া মারে বাঙ্গা করে রাখে, আর বিবি নিয়া এসিওয়ালা 20তলা বিল্ডিং এর উপরে থাকে। কথা কন না কা? এই মারে কষ্ট দিয়া, সত্যটা কথা বলি, মার মনে কষ্ট দিয়া 20তলা বিল্ডিং এ থাকতে পারবা, কোনো সমস্যা নাই, কোনোদিন জানে শান্তি পাইবা না। আর মারে ভালোবাসা যদি আপনি বাঙ্গা গড়েও থাকেন, একটা ছোট বাঙ্গা গড়েও থাকেন, মায়ের দুয়ার কারণে আমার আল্লাহ ওই বাঙ্গা গড়ে রহমত দান করে দিব। কথা কোন না বেঠি? আরো জোরে কোন না ঠিক না বেঠি? আর কারে ডাকিব মা গো মা বলিয়া, মাই যে আমায় সাইরা গেছে জনমের লাগিয়া, আর কারে ডাকিব? যুবক ভাই জবান না বন্ধ রাখি না, শেষ বেলা বলেন বলেন। আর কারে ডাকি মা গো মা বলি, মাই যে আমায় সাইরা গেছে জনমের লাগিয়া, আর কারে ডাকিব? বাইরে ভাই মাই যে আমার অতি আপন, বুঝাই কি করিয়া, আরে মাই যে আমার অতি আপন, মা গো মা বলি, মাই যে আমায় গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব? এখন যে শান্তা বলবো ভাইজান, এটা আমি নিজে লেখছি, নিজে বানাইছি। এখন যে শান্তা বলবো, এটা আমি নিজে লেখছি। আরে দুধ কলা খা ফালসে মাই, আমি যে লেখছি ভুল হইলে ধরাই দিয়া, যে হুজুরে ভুল বলছি, শুনেন কি লেখছি। দুধ কলা খা ফালসে মাই, ওরে আজ বুঝি মা ঘরে নাই, তোমার যার মা বাবা নাই, আজ বুঝি বাবা ঘরে নাই, আরে দুধ কলা খাওয়ায়া ফালসে মাই। আরে সন্তান যখন যাই বিদেশে, মায়ের চোখের জলে বালিশ ভিজে গো। খারাপ লেখছি, খারাপ লেখছি। সন্তান যখন যাই বিদেশে, মায়ের দেখবেন একটা ছেলে বিদেশ গেলে মার চোখটা লাল হয়ে যায়, কিন্তু সন্তানের সামনে মায়ে কান্না করে না। সন্তান গেলে মায়ের কলিজাটা ফাইটটা যায়, মায়ের সন্তানের সামনে কান্দে না, সন্তানের মনটা ভাঙ্গা যাইব। আরে সন্তান যখন যাই বিদেশে, তোমার মায়ের চোখের জলে বালি ভিজে গো। ওই মায়ের মতো আপন নাই রে ভাই,
আরে মায়ের মতো আপন না, আরে দুধ কলা খাওয়ায়া ফালসে মাই। এরপরে কি লেখছি শুনেন, যেই দিকেতে তাকায় আমি ওরে খালা ফুফি দেখি আমি গো। যতই কালা ফুফি হোক মায়ের মতো কেউ আছে ভাই? যতই কালা ফুফি হোক, যতই আপন বোন হোক, মায়ের মতো কেউ তোমারে ভালোবাসবে না ভাই। তুমি মারা গেলে তোমার বোন 5 দিন পরে তোমারে বলে যাবে, তোমার বিবি ধরে এক মাস কান্না করলো, 1 মাস পরে তোমার বিবি বলে যাবে, তোমার সবকিছু বলে যাবে, কিন্তু তোমার দুঃখিনী মা তোমারে বলবে না। কথা ঠিক? এই যে মুরব্বী চোখের মাঝে ফেলায় কান্না করছে, মায়ের কথা মনে হয়ে গেছে। আরে দুধ কলা খাওয়ায় ফালসে মাই, যেই দিকেতে তাকায় আমি ওরে খালা ফুফি দেখি আমি গো। তবু মায়ের মতো দেখি না আমি, আমার মায়ের মতো দেখি না। আরে দুধ কলা খাওয়ায়া ফালসে মাই, মারে কষ্ট দিও না, কষ্ট দিও না, মারে কান্দাইও না, মারে কান্দাইলে আল্লাহ ভাইবা না, মারে কান্দাইলে নবী ভাইবা না। আজকে কত মানুষ ফেসবুকে দেখি রে ভাই, মারে লাত্তি মারে, বাবারে লাত্তি মারে, বাবারে ঘর থেকে বের করে দেয়। তোর লাগা তোর বাবা কত কষ্ট করছে, আল্লাহর কসম রে বলি, ওরে ভাই তোর বাবা গরিব হইতে পারে, কিন্তু তোরে রাজপুত্রের মতো পেলেছে। বাবা গরিব হইতে পারে, সন্তানকে গরিবের মতো ফেলে না। বাবা রিক্সা চালক হইতে পারে। বাবা আপনাদের রুটের নাম কোন? আপনাদের রাস্তার নাম কোন? হ্যাঁ রাস্তা আছে না, রিক্সা চলে না, রিক্সা চলে না। এই রিক্সাওয়ালা দেখবেন কিছু কিছু মুরব্বী দাড়ি ফাঁকনা এরপরে রিক্সা চালায়। কথা বলতে হবে ঠিক কিনা? আমরা যারা বক্তব্য রাস্তাঘাটে দেখি মুরব্বীরা রিক্সা চালায়, অথচ উনাদের মতো মুরব্বী, যেই মুরব্বীগুলো বিছনার ভিতরে ঘুমাইবার কথা, এই মুরব্বীরা গুলা রিক্সা চালায়। আজকে আমার ওয়াজ বুঝো না, চিল্লাইতাছি এমনি কি আল্লাহর কসম কি বোঝাইতে চায়। আজকে যদি তোর বাপ, যদি তোর আজকে রাত্রেবেলা তোর বাপে যদি মইরা যায়, কালকে বুঝবে আমার ওয়াজের মর্ম। হুজুরে কি বই লাগেছে, হুজুরে কি শোনায় গেছে, হুজুরে মার কথা কেন বলছে। আজকে মা মারা গেলে কালকে বুঝবা মায়ের যন্ত্রণা কত। বাবা আছে দিকে কষ্ট বুঝো না, বাবা চইলা গেছে, বাবা চইলা গেলে মাথা থেকে ছায়া চইলা যাইব। বাইরে ভাই এই বাবা গরিব বাবা 6 ঘন্টা রিক্সা চালাইতো, কিন্তু 6 ঘন্টা রিক্সা চালাইয়া বাবা মনে মনে কই কি রে 6 ঘন্টা রিক্সা চালাইছি, কিন্তু 6 ঘন্টা রিক্সা চালাইয়া হইল না। এই দুঃখিনী বাবা 6 ঘন্টার সাথে আরো 4 ঘন্টা মিলাইছে। এবার বলেন 6 আর 4 কয়জন ভাই? কষ্ট শেষ করে দিমু। 6 আর 4 কত? 6 আর 4 কত? আগে চালাইছে 6 ঘন্টা, 6 ঘন্টা চালাইতে গিয়ে বাবা খানা পিনা ছাইরা দিছে, সন্তানের পরীক্ষার বেতন, মাসিক বেতন, পরীক্ষার ফিস দিতে গেলে অনেক টাকার দরকার। বাবা চিন্তা করে 6 ঘন্টা রিক্সা চালায় পায় 400 টাকা 500 টাকা। একটা কাজ করি, আরো 60 ঘন্টা মিলাই 10 ঘন্টা চালাইমু, আরো টাকা পাইমু। তোর চিন্তা করে তোর বাপে কানা পিনা বাদ দিয়া রিক্সা পাইরা পাড়া দিয়া কষ্ট করে 10 ঘন্টা রিক্সা চালাইছি। দুপুরের খানার কোনো খবর নাই, দুপুরের খানা খাই নাই। সকালে যে 4টা ভাত খাইছিল, সকালে রুটি খাইছিল, পানি দিয়ার একটা রুটি খাইছিল, সারাদিন আর কোনো খাবার নেই। এতিম মামা গরিব বাবা তোর লাগা কত কষ্ট করছি রে ভাই। কেমনে বাবারে দমক মারলি, কেমনে লাত্তি মারলি, কেমনে বাবারে কষ্ট দিলি। যে মা তোর লাগে এত কষ্ট করছে, পেটের ভিতরে রাখছে, মা তোর একটা মিনিটের জন্য কষ্ট দিতে দেই নাই। আমি যেদিকে তাকাই সব দেখিতে পাই মায়ের মতো, দেখি না মায়ের মতো না রে। এমন দরদি ববে আর গো বেনায় আমার মা গো। বলেন এমন দরদি আর হবে না আমার মা গো। ওরে মা যার ঘরে নাই তার মতো দরদি নাই। কথা কন না, কথা কন। আরে মা যার ঘরে নাই
তার মতো দরদি নাই, তোমার কালা ফুফি মায়ের মতো না না গো। জান্নাতের ছাবি আমার মা, বলো জান্নাতের ছাবি আমার মা, মা গো জান্নাতের ছাবি আমার মা। ওই মায়ের কষ্ট দিও না না গো, জান্নাতের ছাবি আমার মা। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এ যুবক, একটা কথা বইলা দেয়া যায়, যদি আল্লাহর ওলি হতে চাও কোনোদিন মারে কষ্ট দিও না। যদি আল্লাহওয়ালা হতে চাও, নবীওয়ালা হতে চাও, ওলিওয়ালা হতে চাও, কোনোদিন মা বাবার মনে কষ্ট দিও না। হাতটা তুলে দাও দাও, আমরা মা বাবার মনে কষ্ট দিতাম না। বলো মা বাবার মনে কষ্ট দিব না। বলো আল্লাহ, ইয়া আল্লাহ, আমাদের মা বাবা যাদের আছে আমরা মা বাবার খেদমত করব। আমিন। আর যাদের মা বাবা নাই, আপনাদের জন্য একটা কথা বলে দিয়া যায়, আপনাদের যাদের মা বাবা নাই, যে হুজুর ওয়াজ তো করছেন যাদের মা বাবা নাই তারা মা বাবার খেদমত করব, কিন্তু আমরা যে মা নাই বাবা নাই আমরা কি করতাম? তাদের একটা কথা আছে না? আপনাদের কথা হলো যাদের মা বাবা নাই, প্রত্যেকদিন না পারেন শুক্রবারে সপ্তাহে জুম্মার নামাজটা পড়ে মা বাবার কবরে যাবেন। আলহামদুলিল্লাহ। দেখেন আমি কিন্তু জুমার নামাজ পড়ে, ভাই সত্য কথা, আগে শুধু জুমার নামাজ পড়তাম, আগে শুধু জুমার নামাজের পরে জিয়ারত করতাম, 5 ওয়াক্ত নামাজ পড়ে যাইতাম না। কিন্তু এখন থেকে নিয়ত করছি শুধু 5 ওয়াক্ত না, প্রত্যেকদিন ফজর নামাজ পড়ে বাবার কবর জিয়ারত করব। এই যে আমি মাহফিল করে বাড়িতে যাই 3টা-4টার সময়, ঘুমাইলে কি বলা যায়? অনেক সময় ঘুমাইলে ফজর আজান মিস্টেক হয়, কিন্তু আমি ফজর নামাজটা মিস দেই না। কেন মিস দেই না? ওই বাবার কবর জিয়ারত করার জন্য। কষ্ট হয়, আমি অনেক সময় মাহফিলে গিয়ে বসে থাকি, ফজর আজানের জন্য আমি ওয়েট করি, নামাজের জন্য কোন সময় আজান দিব, নামাজটা পড়ে বাবার কবর জিয়ারত করে পরে ঘুমাইতাম। নামাজ পড়ে তারপরে জিয়ারত করে এরপরে ঘুমাই। জুমার দিন তো আছে, ওই জুমার দিন তো জিয়ারত করিও, কিন্তু দেখেন প্রত্যেকদিন ফজরে। আপনাদেরকে অনুরোধ করি বলে, যারা ছেলে আছেন আপনারা ফজর নামাজ প্রতিদিন না পারেন, জুমার নামাজ আছে না? কথা বলে না, জুমার নামাজ আসেনি? প্রত্যেক জুমার নামাজ পড়া বাবার কবরখানা জিয়ারত করবেন। রাজি আছি? রাজি আছি? বেশি দূরে তো না, দূরে যদি বাবার কবর 10 মিনিট রাস্তা হেঁটে যেতে হয়, হাইটা যাবেন। আপনার প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ আপনার মার কবরে শান্তি দিবে। যে আমার সন্তান কবরে জিয়ারতে আসতেছে, আমি মার জন্য দোয়া করবে। আমি অনুরোধ করে আজকে ইমাম সিংহে বলে দিয়ে যায়, আপনাদের যাদের মা বাবা কবরে ঘুমাই গেছে, বাবা রে আর কতদিন যে মা তোমার জন্য এত কষ্ট করছে, আমি শেষ বেলা একটা অনুরোধ করে বলি, মা বাবার মনে কোনোদিন কষ্ট দিও না। মা বাবার কবরখানা জিয়ারত করবা, বেশি বেশি জিয়ারত করবেন। আর আপনারা বলেন আমরা মুসলমান হিসাবে নামাজের দরকার আছে না? জোরে কোন আছে না? আমরা নামাজ